खुदा जिस दिल हासिल लगी लाखों मुमीन हो मगर ईमान कबिल नहीं। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद अले सय्यिदना अगर मिले तुमको इनका मजा तमाम। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद अले सय्यिदिना मौलाना मुहम्मद। इस बात का घर मिले तुझको दादा दिल तुम मुझ पर हो फिदा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद अले सय्यिदिना मौलाना मुहम्मद सल्ली अला मुहम्मद सल्ली बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु अला रसूलिल करीम अम्मा बाद। সর্বাধিক প্রশংসা চরম পরম অতি প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি সৃষ্টির মালিক, কায়নাতের মালিক, রুজির মালিক, হায়াতের মালিক, মউতের মালিক, কবরের মালিক, আখিরাতের মালিক, হাসরের মালিক, নুসরাতের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, চাঁদ মালের মালিক, ইজ্জত দেওয়ার মালিক, ইজ্জত বাড়িয়ে দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, সবের মালিক আল্লাহ, শ্বাস প্রশ্বাসের মালিক আল্লাহ, যার দয়া ব্যতিরেকে একটি মুহূর্ত তুই জীবন ধারণ করতে পারবি না। যার দয়ায় শ্বাস ত্যাগ করছি, গ্রহণ করছি, তার দয়ায় দেখছি, শুনছি, বলছি, সবই তার দয়া। ইসসাবিলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। মানুষের ফায়দার জন্য আল্লাহ যত সৃষ্টি করেছেন, আসমান ও জমিনের ভিতরে যা কিছু দৃষ্টিগোচর আছে সব মানুষের ফায়দার জন্য। মানুষকে সৃষ্টি না করলে এসব কিছু আল্লাহ দরকার ছিল না। মানুষকে কেন সৃষ্টি করেছেন? কোরআন মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদত করবে, বন্দেগি করবে। আবুদু শব্দ থেকে ইবাদত শব্দ উদ্ভূত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা ইবাদি, যারা সলিহ, আল্লাহ তাদের পুরস্কারের জন্য জান্নাতকে আল্লাহ মনোরম ভঙ্গিতে সুশোভিত করিয়াছেন। বাসিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি নাল্লাহুম জান্নাতিন তাজরি তাহতিহা আল-আনহার কুল্লামা রাযুকু মিনহা মিন বাইদিহি মিনাস সামারাতি রিজকান। আল্লাহ বলেন, যারা সলিহ, যারা সলিহাত, আমি তাদের জন্য যে জান্নাত তৈরি করেছি পৃথিবীতে তার তুলনা হবে না। পৃথিবীর সমগ্র পৃথিবীর ব্যবসায়ী
দরবারের সৌন্দর্যকে যদি একত্রিত করা হয়, আমার জান্নাতের 100 ভাগের 1 ভাগও হবে না। জগতে শান্তি স্বস্তি দুটো জিনিস নেই। শান্তি আছে, স্বস্তি নেই। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীতে ঈমানদার মুমিনের জন্য দুনিয়াটা হাজত। যারা আল্লাহর পথে চলে, যারা নবীর পথে চলে, যারা ওলির পথে চলে, তাদের জন্য দুনিয়াটা হাজত। মুমিন ব্যক্তি দুনিয়া ত্যাগ করার পর আযাব লাভ করবে। সুবহানাল্লাহ। খাজা নিজামুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মৃত্যু হচ্ছে ব্রিজ স্বরূপ, সেতু স্বরূপ। আমাদেরকে ভয় লাগে, মরণের কথা ভাবলে ভয় লাগে, কবরের কথা ভাবলে ভয় লাগে, ঠিক লাগে না? পরীক্ষার যখন আসে, ভয় কার বেশি? এক্সামের স্কুলে শুরু হয় যে ভালো পড়াশোনা করে না, যে ভালো পড়াশোনা করে না ওর ভয় লাগে। আর যে ভালো পড়াশোনা করে, পানির মতো লিখে দেয়, তার কোনো ভয় নেই। কথা বলছেন? হ্যাঁ, ভয় তাদের যাদের দিলে কামিলুল প্রেম আছে, যাদের দিলে আল্লাহর রাসূলের মহব্বত আছে, যাদের দিলে আল্লাহর প্রেম আছে, যারা ওলির পথে চলেন, তাদের ভয় নেই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই। যারা কুল্লা হিবিতু মিনহা সাবিয়ান ফাইম্মা ইয়াতিলুকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, হে আদম, তুমি দুনিয়ার বুকে গমন করো, আমি তোমার দ্বারা মানব বংশ বিস্তার করতে চাই। আর আমার কর্তৃক তোমার কাছে যে নির্দেশ পৌঁছাবে, সেই নির্দেশিত পথে, আল্লাহর নির্দেশিত পথে হে আদম তুমি চলবে, আর তোমার আল্লাহর বংশধরকে আহ্বান করবে। যারা আমার নির্দেশিত পথে চলবে তোমার কথায়, তাদের জন্য, তোমার জন্য কবর আখিরাত পুরসাদ কোনো ভয় নেই। এই দিন সিরাতাল মুস্তাকিম। এখন বিভিন্ন দল মত তৈরি হয়েছে, আমি নেটে দেখি কি তরিকাকে ব্যঙ্গ করে। কারা? এরা বধির, এরা চেতনায়, এরা জ্ঞানন্ধ, এরা আলেম নয়। পাকটাক বেঁধে বাহাদুরি কথা বলে। এদের কোনো ইমানি চেতনা নাই, কোরআনের চেতনা নাই। এরা বলে কোরআনই পথ দেখাবে। আরে কোরআনের পথে চলতে হবে, বোঝেই না কোরআন, অথচ কোরআনের পথে চলতে চায়, বুঝে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর ব্যাখ্যায় মুফাসসিরিন বললেন, এই সিরাতাল মুস্তাকিম হচ্ছে সোজা সরল পথ, পূর্ণ পবিত্র পথ, আল্লাহর মনোনীত পথ, রাসূল প্রদর্শিত পথ, উলিয়ে কামিলের অবলম্বিত পথ, সফল কামীদের পথ, পূর্ণগামীদের পথ। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সিরাতাল মুস্তাকিমের পথে চলে যারা তোমার সান্নিধ্য লাভ করেছে, যারা তোমার নৈকট্য লাভ করেছে, যারা তোমার দরবারে হাজির হয়ে গেছে, যাদের প্রতি তুমি প্রসন্ন হয়ে গেছো, যাদের প্রতি তুমি রাজি খুশি হয়ে গেছো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, ওই পথে আমাদিগকে চালিত করো রব্বুল আলামিন। প্রত্যেকটা নামাজের প্রতি ওয়াক্তে আমরা সূরা ফাতিহা বলি। যারা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন, আল্লাহ দরবারে হাজির হয়ে গেছেন, আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছেন, আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছেন, এই পথ আল্লাহ পর্যন্ত কারা পৌঁছে গেছে? মৌলভী, মাওলানা, মুহাদ্দিস, মুফতি, আল্লামা। এটা কোরআনের পথ। বলছে তরিকা মানা যাবে না, চিশতিয়া, কাদরিয়া, কোনো তরিকাই মানা যাবে না, কোরআনের পথে চলতে হবে। ওইটাই তো এই দিন সিরাতাল মুস্তাকিমের পথে চললেন। এই পথটা আল্লাহর মনোনীত, এই পথটা রাসূল প্রদর্শিত, আর এই পথটা সারা জগতের ওলি আল্লাহর অবলম্বিত পথ। যে পথ অবলম্বন করে, দয়ার নবীর প্রদর্শিত পথকে অবলম্বন করে
তারা ফারাফির রাসূল, আল্লাহ রাসূলের প্রেমের দুনিয়ায় তলিয়ে গেল। তাদের দিল দুনিয়ায় আল্লাহ নবীর প্রেমের তুফান উঠে গেল। নবী প্রেমী, নবীর আশিক মহামূল্যবান জীবন লাভ করলেন। তার নবীকে ভালোবাসে। বেলায়েতের জামানা খতম হয়ে গেছে, নবুয়তের জামানা খতম হয়ে গেছে, এখন বেলায়েতের জামানা। তাহলে নবীর অবলম্বিত পথে চলবে কারা? এই পথকে দেখাবে আল্লাহর রাসূল প্রদর্শিত পথকে যারা অবলম্বন করেছিলেন। যত আল্লাহর ওলি আল্লাহর নবীকে জেনেছেন, নবীকে চিনেছেন, নবীকে বুঝেছেন, দয়ার নবীকে দেখেছেন, নবীর সঙ্গে দিদার হয়েছে, যারা দয়ার নবীকে দিলের মধ্যে ধারণ করেছেন। কুলুবিল মুমিনিনা রাসূলুল্লাহ কামাল মুমিনের দিলে আল্লাহ আল্লাহ রাসূলের পাস, আল্লাহ আল্লাহ রাসূল মজুদ আছে কামাল ওলির মধ্যে দুনিয়ার আছে। মদিনা মনোরায় ছোটাছুটি করে নবীকে জানা যাবে না, কাবা বাইতুল্লাহ ছোটাছুটি করে আল্লাহকে জানা যাবে। আল্লাহ আর আল্লাহ রাসূলকে জানার জন্য যারা ফারাফিস সায়েদ, যারা ফারাফির রাসূল, যারা হানাবা কাসিম করেছেন, শরিয়াত মারফত তরিকাত ও হাকিকাত ইলম লাভ করেছেন, যারা মারফতুল্লাহ হাসিল করিয়াছেন। খায়ের আল্লাহ নবীকে জানতে হবে সেখানে, আল্লাহকে জানতে হবে সেখানে। কোরআন বলল আলাইনা আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান যারা আমার নিকটে পৌঁছে গেছে, যারা আমার নিকটে হাজির হয়ে গেছে, যারা আমার নিকটত্ব লাভ করেছে, যারা আমার নিকটে, তাদের প্রতি বিরূপ ধারণা করবে। সাবধান হয়ে যাও, টেনচার জিন্দগি বাদ হয়ে যাবে। প্রধানমন্ত্রীর পাশে লোক তার পাওয়ার আছে, ঠিক যে কোনো মন্ত্রীর পাশে সম্পর্ক ভালো আছে, তার পাশ হয়ে যায় পারে না। মন্ত্রীর লোক তো নেতার লোক তো অহংকার আছে। কৌশলবা দিল্লি হাজরা কোনো আমির উমরাকে দেখা করতেন না, ঠিক কোনো আমির উমরার সঙ্গে কথা বলতেন না। কেন? তাহলে মন্ত্রীর পাশের লোকের পাওয়ার আছে, ডিএম এর পাশের লোকের পাওয়ার আছে, এমপির পাশের লোকের পাওয়ার আছে, মুখ্যমন্ত্রীর পাশের লোকের পাওয়ার আছে, যারা মন্ত্রীর নিকটের লোক। প্রধানমন্ত্রীর পাশে যারা বসে তাদের পাওয়ার আছে। এ পাওয়ার দুনিয়া, এ পাওয়ার কবরের কাছ থেকে। আর যারা আল্লাহর নিকটে পৌঁছে গেছে তাদের পাওয়ার আল্লাহ দিয়েছে, আল্লাহ প্রতিনিধি। তারা জগতে আল্লাহর প্রতিনিধি, পয়গম্বর পুরো আল্লাহর ওলি। আল্লাহর শুভেচ্ছাটা জগতে আসবে, নবুয়তের মধ্যে দিয়ে আসতো, এখন বেলায়েত প্রাপ্ত ওলির মধ্যে দিয়ে আসবে। তাই বলা হয়েছে বুখারী শরীফের 6666 নম্বর হাদিস শরীফ, আমার বান্দা নফল ইবাদত করতে করতে এত নিকটে এসে যায়, আমি আল্লাহ তার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে, আমি তার মুখ হয়ে যায় যে মুখ দিয়ে আওয়াজ করে, আমি তার কর্ণ হয়ে যায় যে কর্ণ দিয়ে শুনে, আমি তার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে, আমি তার পদ হয়ে যায় আল্লাহ যে পদ দিয়ে সে চলে, যে আল্লাহ হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ খায়ের আল্লাহ নিশানা, আল্লাহ নবীর পরে আল্লাহ নিশানা হচ্ছেন কামেল আলী, আল্লাহর ঠিকানা হচ্ছে কামেল আলী। रात को पाता पाने वाला रसूलुल्लाह, रसूल के बाद बेलायत पर कामिल अली, रात को पाताने वाला। আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য, আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য
খোদাবন্দার সম্পর্ক কায়েম করার জন্য, জীবনের মালিকের সঙ্গে সম্বন্ধ নামাজে করার জন্য একজন পাড়ার বুজুর্গ আল্লাহ বলি লাগবে। সেখানে কি থাকবে না? তাবিজ থাকবে না, তেল পোড়া থাকবে না, জল পোড়া থাকবে না, ফুটপাত থাকবে না, এসব ধান্দাবাজি আল্লাহ নবীর দরবারে থাকবে না। যারা বেলায়েতপ্রাপ্ত কামেলুলি, আল্লাহর সঙ্গে যাদের সম্বন্ধ আছে, আল্লাহময় হয়ে গেছেন, রসুলময় হয়ে গেছেন, যাকে দেখলে আল্লাহকে দেখা হবে। কামেলুলিকে মহব্বতের চোখে দেখো, প্রেমের চোখে দেখো, ভালোবাসার চোখে দেখো, তো আল্লাহকে দেখা হবে, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ বলেন, হে মুজাদ্দিদ, দুনিয়ার বুকে যারা তোমার দিদার করে নিল আর এই চামড়ার চোখ দিয়ে দেখে ভক্তি জেগে গেল, আমি তাদের জীবনের পাপকে মাফ করে দিলাম। আল্লাহ, যারা তোমার পথ অবলম্বন করে নিল, আমি তাদের জন্য জান্নাতের খবর দিলাম। আল-ফিসারি রাহমাতুল্লাহ বললেন, যারা আমার তরিকায় দাখিল হয়ে গেল আর যারা কায়েম থাকলো, তাদের জন্য খোঁজখবরি, তাদের বিনা হিসাবে জান্নাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হালাল সাইয়্যিদিনা আল্লাহ যে জায়গায় হাজির, আল্লাহ নবী সেই জায়গায় হাজির। হযরতে হাজী ইমদাদুল্লাহ রাহমাতুল্লাহ আসফাক আলী থানভী মুজহার মক্কি, তিনি ফায়সালায়ে হাফজ বলে একটা কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহর নবীকে যে আল্লাহ ইলমে লাদুনি দান করেছেন, তার মহান এরকম পৃথিবীর কোটি কোটি জায়গায় আল্লাহর নবীর হাজির থাকা নবীর জন্য মামুলি ব্যাপার নিয়ে আসে। তিনি প্রত্যেকটা নেক মজলিসে, যেখানে নবী প্রেমিক, যেখানে নবীর আশিক, নবী প্রেমিকের মজলিসে যেমন আল্লাহ হাজির থাকে, আল্লাহ রহমতের ফেরেশতা হাজির থাকে। বলছেন যেখানে হাদিস কোরআনের তাকরীর হয়, আল্লাহ রাসূলের চর্চা হয়, সেখানে রহমতের ফেরেশতা ঘিরে নেয়, রহমত বর্ষণ করতে থাকে। হযরত আবু আলী তাককে রাহমাতুল্লাহ বললেন, তুমি মিলাদুন নবী মাহফিল, যেখানে মিলাদুন নবী হচ্ছে, ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হবে, ওখানে আতর গোলাপ ব্যবহার করতে হবে, সেন্ট ব্যবহার করতে হবে, সুবাসিত করতে হবে, করে অত্যন্ত আদবের সঙ্গে, ভক্তির সঙ্গে তুমি মিলাদুন নবী পাঠ করো। যখন দুরূদ পড়বে, তা আল্লাহ নবীর মাজার শরীফের নকশাটা তুমি স্মরণ করো। যখন মিলাদুন নবী পাঠ করবে, তখন করো। যখন ক্যাম্প করবে, নবীর মাজার শরীফকে স্মরণ করবে। নবী হাজির আছেন, তুমি চামড়া চোখে দেখতে পাচ্ছ না, যেমন জিন সব জায়গায় আছে তুমি দেখতে পাচ্ছ না, এরকম বেলায়েতপ্রাপ্ত কামেলুলি সব জায়গায় হাজির থাকেন, তুমি চামড়া চোখে দেখতে পাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হযরত খাজা মাকবুল্লাহ ফারাফিল্লাহ রাহমাতুল্লাহ বিরাট একটা কাফেলা ওনার মুরিদদের হজে যাবে বা কাবা বাইতুল্লাহ শরীফের জিয়ারত, মদিনাতুল মুনাওয়ারা আল্লাহর নবীর জিয়ারত উদ্দেশ্যে হজে যাওয়ার জন্য যখন বিদায় নিতে যাচ্ছেন, তখন উনি বলছেন, খবরদার খবরদার, মক্কা ভূমিতে যাবে, আল্লাহর নবীর জন্মভূমি, যেন একটা কুকুরের সঙ্গে বেয়াদবি না হয়। খবরদার খবরদার, যেন মক্কার জমিনের সঙ্গে বেয়াদবি না হয়। যে মাটিতে আল্লাহর নবী জন্ম এসেছেন, বিচারক করেছেন, মদিনাতুল মুনাওয়ারায় যাবে,
যেন মদিনার মাটির সঙ্গে বেয়াদবি না হয়, মদিনার কুকুরের সঙ্গে যেন বেয়াদবি না হয়। আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি। যাও যাও, হজে যাও, আল্লাহ নবীর জিয়ারত নসিব হোক। কাবা বাইতুল্লাহ শরীফে যাওয়া, বাইতুল্লাহ শরীফের জিয়ারত নসিব হবে তোমাদের। খবরদার যারা আদব করবে, অত্যন্ত আদব করবে বন্ধুরা আমার। দেখা যায় হযরত হাবিব আজিমি রাহমাতুল্লাহ আলাইহি উনি কামিলে তাসিল করিয়েছিলেন ওনার জীবনী আমি এখন বলতে চাইছি না। তো উনি বিরাট কাফেলা নিয়ে মক্কা থেকে মদিনায় যখন গমন করেছেন, মদিনায় গিয়ে মাথা নিচে আর পা উপরে। ভক্তরা বলছেন, হুজুর আপনি এইভাবে চলছেন কেন? উনি বলছেন, এ পাগল, আমি যেখানেই যাচ্ছি আল্লাহ নবীর নকশে কদম আমি নিদর্শন করতে পারছি, কি করে আমি আল্লাহ নবীর নকশে কদমে বলে আমার পা দেই, তাই আমি মাথা দিয়ে চলছি। বন্ধুরা আমার, হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে উনি 8 দিন থাকলেন। ইমাম শাফিঈকে বলছেন, ভাই আমি আর মদিনায় থাকতে পারলাম না, আমি যেখানে মলমূত্র ত্যাগ করবো সেখানেই বলছে এটা আল্লাহর নবী বিচারক করেছেন, মাটি আল্লাহ জিকির করে, মদিনার মাটির প্রেম। হ্যাঁ, আমি প্রসাদ ত্যাগ করতে পারলাম না, মদিনায় মলমূত্র ত্যাগ করতে পারলাম না, তাই 8 দিনের দিন বিদায় নিচ্ছি। নবীর মহব্বত, নবীকে ভালোবেসে বেসে হযরত খাজা বাকরুল্লাহ খান রাহমাতুল্লাহ কাফেলা পাঠিয়ে দিলেন। তারা অত্যন্ত সতর্কতা অবলম্বন করেছেন। কিন্তু যখন মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছলেন, মদিনার গলিতে ভিড়ের মধ্যে পড়ে গেলেন। একজন পিছুতে পিছুতে একটা কুকুরের পায়ে পা পড়ে গেল, কুকুরের পাটা ভেঙে গেল। হজ্জপথ সম্পাদন করে নিজের মুর্শিদের দরবারে আসছেন। ওই কাফেলা সকলেই ওলি রাশিক, ওলি প্রেমিক, নবীর প্রেমিক, আসবির পাঞ্জাতনের প্রেমিক, সাহাবা کرامদের প্রেমিক, খোলাফা রাশিদিনদের প্রেমিক, আসহায়ে মুবাশশারাতের প্রেমিক। তো বলছেন, হুজুর বিরাট এক ব্যাপটিস্ট করা, হুজুর আমরা যখন যাই তখন তো আপনি ভালো ছিলেন, কিন্তু এই যে হাত আপনার ভাঙলো কি করে? তো উনি বলছেন, ভক্ত আমার তোমাদেরকে পাঠিয়ে নিয়ে আমি বসেছিলাম, তোমাদের গতানুগতি লক্ষ্য করার জন্য মদিনার গলিতে কুকুর বেশে অপেক্ষা করছিলাম। কুকুরের তেল ধরে আমি অপেক্ষা করছিলাম, আর তোমরা পিছিয়ে আমার হাতে পা দিয়ে হাতটা ভেঙে দিয়েছ। তাহলে অলির সম্পর্কে ধারণা নেই, কারণ আমরা তো তাবিজ বেচা, তেল পড়া বিক্রি করা, পানি পড়া বিক্রি করা, ওয়াজ মাহফিলে কন্ট্রাক্ট করা, দুয়ার ব্যবসা করা, পীরের কাছে বায়াত হই। ফলে আমরা এই মামলা, খোদাই মামলা, এই মহব্বতের মামলা, আসি মাসুকের খেলা, এটা আমরা কি করে বুঝতে পারবো? বাবা ফরিদুদ্দিন গঞ্জে সাক্কার, উনি প্রথম জীবনে মানে উনি চিনি খেতে ভালোবাসতেন, তার জন্য ওনার নাম হচ্ছে ফরিদুদ্দিন গঞ্জে সাক্কার। সাক্কার মানে চিনি, চিনির জমি বলা হতো। ওনার মরিদ মুতাকিদ আছে, চিনির আজকাল বুঝতে চান কোনো আলেম ওনার দরবারে আসে না। উনি বলছেন, তাই তো বাবা, আমার তো জীবনের শেষ সময় কাছে আসছে, দুনিয়াদারি জীবন তো একদিন সকলের শেষ হয়ে যায়, আমাকে আল্লাহটাকে সাড়া দিয়ে দিতে হবে। তা আমার দরবারে কোনো আলেম আসে না, আমার মধ্যে আল্লাহ যে আমার দিয়েছে সেটা তো কোনো আলেমকে দিয়ে যেতে হবে। অযোধ্যায় একজন বড় মৌলানা আছে, তাকে গিয়ে বলো যে দাওয়াত করে এসো। এক ভক্তের বাড়িতে তাকে দাওয়াত করা হবে, উনি গেলেন, মৌলানা সাহেব অজু শীত করলেন, উনি শুনলেন
আল্লাহ রুটি রুজির মালিক, আল্লাহ হায়াতের মালিক। সত্যি কথা। ইসলামের 5টি রকম, ইসলাম 5টি রকমের উপর প্রতিষ্ঠিত, ইসলামের 5টি স্তম্ভ হাদিস শরীফ। বাবা ফরিদুল সরকার বলছেন, মৌলানা আমি ওটা বুঝতে পারলাম না, ইসলামের 5টা রকম তুমি ভুল বলছো কি? আমি এত বড় বিজ্ঞ আলেম, আমি ভুল বলছি, আপনি কোন মন্তব্য ভাষা করেন না, আপনি ঠিক বলছেন। আপনি বলেন কটা রকম? 6 রকম। বলছে হতে পারে না, একদম খারাপ, একদম খারাপ কথা। এখন কেউ যদি ইসলামের 5 রকম সবাই জানে নাই, আর যদি 6 রকম বলে, তো মূর্খ টুকু বলে পালিয়ে যাবে না মৌলবি? মৌলবি রেগে আগুন হয়ে গেল, তর্ক বিতর্ক করছে, একই কথা বলে মডেল ইসলামের রকম 6টা তুমি ভুল বলছো। আদিন বলছেন না 5টা রকম। তর্ক বিতর্ক হয়ে ওই মৌলানা মূর্খ টুর্খ ভণ্ড পীর যা তা বলে চলে গেল, থেকে থেকে মাল কেন? উনি ওনার জায়গায় মৌলানা, মৌলানার জায়গায় এখন খুব নাম করা আলেম হজে যাবেন, তা উনি কয়েক বছর আল্লাহ রসুলের দেশে কাটাবেন এই নিয়াত করে হজের জন্য প্রস্তুতি নিচ্ছে। মানুষ ভেঙে বিদায় হয়ে হজে চলে গেলেন। আল্লাহ কুলি কারণ হজ করে যখন ফিরছেন, আটলান্টিক মহাসাগরে তুফান উঠল, সাইক্লোন। তার জাহাজ তখন কাস্টের জাহাজ, পালতোলা জাহাজ, ভেঙে চলে সবাই ওই আটলান্টিক মহাসাগর সাগরের শরীর সমাধি হয়ে গেল, উনি বেঁচে থাকেন। মৌলানা একটা তক্তার ফলক করে সাঁতরে সাঁতরে সাগরের মধ্যে এক দ্বীপ, সেই দ্বীপে চারিদিকে নোনা পানি। তো বলছেন আল্লাহ রব্বুল আলামিন, একই সঙ্গে আমরা এসেছিলাম, সবাইকে তুমি নিয়েছো, আমাকে হায়াত দিয়েছো, আমাকে বাঁচিয়ে রেখেছো, তো তুমি তো রুজির মালিক। তা আজ 2-3 দিন হয়ে গেল আমি অনাহারে কষ্ট পাচ্ছি, তা আমার রুজির ব্যবস্থা করে দাও। নোনা পানি। ঠিক এই মুহূর্তে এক বন্ড ফেরিওয়ালা আগমন করল। পানি চাই, পানি, মিঠা পানি, মিঠা পানি, রুটি চাই, রুটি রুটি রুটি। বুঝছেন বা এই বন্ড ফেরিওয়ালা বলছেন, হ্যাঁ আমার পানি চাই, রুটি চাই, পয়সা পয়সা না, আমার এই অবস্থা। তো বলছেন ঠিক আছে, আমি তোমাকে খাবার দেবো, 3টা রুটি দেবো, পানি দেবো। তো তুমি আমাকে লিখে দাও এই খাতায় যে আমার জীবনের সমস্ত নামাজ আমি বিক্রি করে দিলাম রুটির বিনিময়ে। বললো তাই তো, বেঁচে থাকলে কত নামাজ পড়বো, এখন রুটি নামাজ যদি না বিক্রি করে দিই তো একদম পাড়ায় উঠলাম। বড় ফিরে আমার জীবনে বিক্রি। তারপরে আবার রুটি চাই, রুটি, মিঠা মিঠা পানি, মিঠা পানি, রুটি চাই, রুটি। বলছেন আজকে কি দিব? তো বলছেন জীবনের রোজা, যত রোজা তুমি করেছো এই রোজা লিখে দাও, যে আমি এই সংকট অবস্থায় পতিত হয়ে এক পণ্য ফিরিবার কাছে জীবনের নামাজ আর রোজা বিক্রয় করলাম, 3 খানা করে রুটির বিনিময়ে আর পানির বিনিময়ে। বলছেন নামাজ রোজা তো বিক্রি হয়ে গেল, কাল পণ্য ফিরিওয়ালা আসবে, কি দেবো ঠিক করে এসব হজ বাকি আছে। পণ্য ফিরিওয়ালা বলছেন রুটি রুটি, পানি চাই, পানি, মিঠা পানি, মিঠা পানি। দৌড় দিয়ে বলছেন ভাই পণ্য ফিরিওয়ালা, আজকেও আমাকে রুটি পানি দিতে হবে, আজ কিসের বিনিময়ে? বলে জীবনে যত হজ করেছি এই হজটাকে তুমি লিখে দাও যে আমি এই সাগরের মধ্যে মহাবিপদ সংকুলে পতিত হয়ে আমি জীবন রক্ষার জন্য জীবনের হজকে বিক্রি করে দিলাম। হজ জাকাত বিক্রি, নামাজ রোজা হজ আর কিছু। এবার তো বন্য ফেরিওয়ালা আসবে না, সেই দিনও এসেছেন, এসে বলছেন তুমি এবার এই জায়গায় সই করে দাও, এই খাতাতে সই করে দাও।
তোমার জীবনের হিস্ট্রি লিখে তোমার এই সংকট অবস্থা, এই অবস্থায় করে তুমি নমাজ রোজা হজ জাকাত সব বিক্রি করে দিয়েছো, আজকে তোমার দাস্তাখাত করে দাও, সই করে দাও, তোমার ঠিকানা দিয়ে দাও পুরো, তো তোমাকে আজকে আমি 3টা রুটি আর 2টা বাড়ি দিয়ে দেবো। সেদিনও দিয়ে গেল। এইবার চিন্তা করলো আর তো আসবে আসবে। তুমি ভাবতে লাগে যে চারিদিকে সাগর, পানি আর পানি, এর মধ্যে কি করে আসে ফেরিওয়ালা, এই ফেরিওয়ালা অদৃশ্য ফেরিওয়ালা কিভাবে আসে? বললেন আল্লাহ এই খেলা তোমার দ্বীপের ধারে দাঁড়িয়ে আছে, যদি কোনো সওদাগর জাহাজ নিয়ে আসে, সেই জাহাজে উঠে যাবে, অযোধ্যায় পৌঁছাতে পারেন। আল্লাহ খেলা দাঁড়িয়ে আছে বস্ত্রহীন অবস্থা, দেখছেন একটা জাহাজ চলে আসছে। জাহাজ কাছাকাছি আসতে বোঝা গেল যে জাহাজটা হচ্ছে অযোধ্যার এক সওদাগরের জাহাজ। জাহাজটা যখন আসলো তখন উনি বলছেন আপনার যদি কিছু থাকে ওটা আগে বস্ত্র হিসাবে ফেলে দেন। একটা চাদর মতো ছিল, চাদরটা পরে বলছেন মৌলানা সাহেব আপনার এই অবস্থা কেন? সমস্ত হিস্ট্রি বলে বললো বাবা আমার যা অবস্থা, এই অবস্থার কথা দেশে তুমি কাউকে বলবে না। আমার যে দুর্দশা এ তো আল্লাহ করেছেন, এই দুর্দশার কথা জগতে কাউকে বলতে পারবে না। উনি ওয়াদা করলাম আপনার ইজ্জত আপনার সম্মান আমি রেখে দিলাম। দেশে আসলো, 1 মাস 2 মাস ধরে ভক্তরা আসে দর্শন করতে, সাক্ষাৎ করতে আসে, বলে যায় একটু মৌলানা হাজী সাহেবের কাছে দোয়া নিয়ে আসি। এইভাবে লোকের ভিড় প্রায় 2 মাস কেটে গেল। এইবার হযরত ফরিদুদ্দীন তামসির সরকার এক স্বনামধন্য প্রভাবশালী ব্যক্তিকে বললেন বাবা এবার তোমার বাড়িতে মৌলানাকে দাওয়াত করো। নতুন হজ করে এসেছে, আসো আমার দরবারে নিয়ে আসতে হবে। বৃদ্ধ হয়ে গেছে, আমি বৃদ্ধ মানুষ, তো যে মৌলানা সাহেবকে বলবো, প্রথম না আসা ভান করলো, তারপর ভাবলো হয়তো বৃদ্ধ মানুষ যখন ডাকছে তখন যায়। খাওয়া দাওয়া যত্ন সব খুব ভালোভাবে করলেন। মেহমানের সেবা খুব যত্ন হলো। হওয়ার পরে বলছেন আচ্ছা বাবা মৌলানা সাহেব ইসলামের দুপুর কটা? তো যেখানে হলো 5টা। এটা তুমি আবার বলছো, সেই দিনও তুমি 5টা বলেছিলে, এখনো তুমি 5টা বলছো। বলে হুজুর আমার দলিল আছে, দলিল আমি দলিল দেখিয়ে দিব আপনাকে, কিন্তু আপনার কি আছে? বলছেন উনি বলছেন আমারও দলিল আছে। তোমার যেমন দলিল আছে 5টা, আমার দলিলে 6টা আছে। বললেন ঠিক আছে তাহলে আপনি দলিল দেখাবেন আর আমি আপনাকে দলিল দেখাচ্ছি। ওনার দলিল দেখালেন, বলছেন খাদেমকে বলছেন খাদেম আমি যে ঘরে শুয়ে থাকি, যে খাটের উপরে শুয়ে থাকি, দেখো বালিশের তলায় একটা দলিল আছে, ওই দলিলটা এনে মৌলানা সাহেবের হাতে দিয়ে দাও। সে দিল তো একটা খাতা, তো বলছেন হুজুর তো সাদা খাতা, ওতে লেখা আছে যে আমি হজ্জব্রত পালন করতে গিয়ে জাহাজ ফেসে গেল, সকলেই মারা গেল, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিল। চারিদিকে পানির মধ্যেখানে দ্বীপ, নোনা পানি দিয়ে ঘেরা। ওই সময় আল্লাহর কাছে খাদ্য প্রার্থনা করলাম, একমাত্র ফেরিওয়ালা অবতীর্ণ হলো, তার কাছে আমি জীবনের নামাজ রোজা হজ জাকাত বিক্রি করে দাস্তাখাত করে দিলাম। তাহলে কালেমা নামাজ রোজা হজ জাকাত সব বিক্রি হয়ে গেছে তোমার না? তাহলে রুটি রুজির জন্য সব বিক্রি করে দেওয়া আছে। যেই লিখা লিখেছেন তেমনি কদম জড়িত ঢুকেছে। সেই বন্ধ ফেরিওয়ালাকে আপনি ছিলেন, চরম দড়ি ধরে বলছে হুজুর আমার ইলমের কোনো দাম নেই, আমি আপনার চিরদাস চিরদাস। কথা বলেন লিখেছেন 4 তরিকায় নবী নুরি
চার তরিকায় কোরআন জারি, চার তরিকায় নবী নুরি, চার তরিকায় কোরআন জারি, চার তরিকায় ধর্ম তরি, বর্মর প্রাতের সাগরে। তরিক ছাড়া ধর্ম করা জাহাজ দিয়ে ডুঙ্গাই চড়া। ভয় থাকে যে ডুবে মরার, ভয় থাকে যে ডুবে মরার, খুঁজবে না তো দিলের আন্ধারি, আমার হযরত উড়ারি। নবীর দিন ইসলাম করিছেন জারি, আমার হযরত উড়ারি। কথা বুঝেন? মুর্শিদ ছাড়া ধর্ম হবে না, গুরু ছাড়া ধর্ম করা যাবে না। একজন ধর্মগুরু খুঁজতে হবে। আমি কালকে বলেছি, যে কোনো বিদ্যা শিক্ষার জন্য গুরু লাগবে। ইঞ্জিনিয়ার, মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, বিজ্ঞানিক, দার্শনিক, মৌলভী, মাওলানা, হাফেজ, কারি, মুহাদ্দিস, আল্লামা হওয়ার জন্য গুরু দরকার। এরা কেউ ধর্মগুরু নয়, এরা ধর্ম সম্পর্কে বোঝে না। ধর্মটা কি এরা কিচ্ছু জানে বুঝে না। নামাজ রোজা কি ধর্ম? হজ জাকাত কি ধর্ম? আমি একটা তাবলীগের সবাই দিয়েছিলাম 10-12 জন আগে, সেরাজপুর ছিল, আন্দরপুর ছিল, মাস্টার বাড়ি দিয়েছিল, সাহেব এখন আছে। ওই গ্রামে, শিবপুর গ্রামে, ওই গ্রামে আমি যাওয়ার পর ওখানকার শিক্ষিত যারা মাস্টার, যারা শিক্ষিত যুবক, তারা জানালো যে হুজুর, এই মল্লিক মাওলানা যে ওয়াজ করে ওই কথা শোনার জন্য আমরা আসিনি, আপনি এসেছেন তার জন্য এসেছি, কিছু নতুন কথা শুনতে চাই। ভাবলাম যা নতুন কথা বলবো। তো আমাদের মেজে যখন মাদ্রাসায় করতো, আমি বললাম তুমি একটা নার্সারি পাঠ করো, একটা কেরাত পাঠ করো। সব মাওলানা নিচে সবচেয়ে শিক্ষিত হচ্ছে তাবলীগের জব, আমার মহাদেব, আর সব তাবলীগ কপালে কালো খারাপ হয়ে গেছে, সামনে বসেছে। ঠিক আছে, বললাম আমার পাশে যে বসে আছে, আমি বললাম আমি কতগুলো প্রশ্ন করবো। প্রশ্ন করবো, তাই এই ডান দিকে যারা বসে আছে এদেরকে আমি শিশু মনে করি, এরা বলতে পারবে না, আপনি সবচেয়ে শিক্ষিত, আপনার কি করবেন? নামাজ রোজা ধর্ম না, ও ধর্ম চোখ কি যাবে না? নামাজ রোজা ধর্ম না, ও ধর্ম। নামাজ রোজা যদি ধর্ম হয় তাহলে অধর্ম কি বুঝাতে হবে? আপনি আপনি ইসলামের যান নামাজ, নামাজের যান কি, শরিয়াতের বাংলা অর্থ কি? এরকম ধরনের কয়েকটা প্রশ্ন বললাম। তো উনি বলছেন আমি হুজুর জানি। তাই বললাম নামাজ যদি ধর্ম হয় তাহলে ধর্ম। আলো অন্ধকার একই জায়গায় থাকে না, থাকে বাবা। এখানে লাইট জ্বললে অন্ধকার দূর হয়ে যাবে। চমার অমাবস্যা রাত্রি, কিন্তু সূর্য উদয় হয়ে গেছে, আর কি অন্ধকার আছে? একই পাত্রে পবিত্র পাক না পাত্র জিনিস থাকবে না। আপনাকে একটা পাত্রে, পরিষ্কার পাত্র, তাতে একটু মুরগির পায়খানা লেগে আছে, ওদের আপনি খাবেন না, দুর্গন্ধ, ঘৃণিত। তাহলে একই জায়গায় যদি আলো অন্ধকার না থাকে, আলো থাকবে অন্ধকারও থাকবে, তা হবে না। হয় আলো থাকবে না অন্ধকার থাকবে। পবিত্র থাকবে না অপবিত্র থাকবে। যখন সভ্যতা আসে তখন অসভ্যতা দূর হয়ে যায়, যখন নীতি আসে তখন দুর্নীতি দূর হয়ে যায়, যখন সত্য আসে তখন মিথ্যা দূর হয়। খায় অধর্ম, অধার্মিক কাকে বলে? মিথ্যাবাদী অধার্মিক, হিংসুক অধার্মিক, বিদ্বেষী অধার্মিক,
মুনাফিক অধার্মিক, গীবতকার অধার্মিক। হাদিস এবং কোরআন পাক বলেছে। এখন প্রত্যেকটা মৌলবীর মধ্যে এই মহব্বত আছে কিনা? আমার পাশে যে বসে যদি অস্বীকার করেন কোরআন চাপাও মাথায়, ধর্ম আসলে অধর্ম দূর হয়ে যাবে। নামাজ রোজা করছেন কিন্তু অধর্ম দূর হয়নি, এই নামাজের কোনো মূল্য নেই। যারা এই নামাজ শিক্ষা দিয়ে বাড়াচ্ছেন এর কোনো মূল্য নেই। নামাজ ধার্মিক বানাবে। কোরআন বলল যথানিয়মে সালাতকে কায়েম করো। ইসলামের মেন রকম হচ্ছে নামাজ। নামাজের সাথে ইসলামের সম্পর্ক, ইমানের সম্পর্ক অঙ্গাঙ্গি। যথা নিয়মে নামাজ কায়েম করো। নামাজ মন সংরক্ষণের বেড়া। নামাজ তোমাকে সমস্ত নাফরমানি চিন্তাধারা হতে, সমস্ত মনকেয়াল হতে, সমস্ত নাপাকি চিন্তাধারা হতে, শরিয়াতের খেলাফি, সুন্নাতের খেলাফি, কোরআন পাকের খেলাফি, শরিয়াতের খেলাফি, হাদিস শরীফের খেলাফি, পয়গম্বরের খেলাফি হতে তোমার মনকে আল্লাহর পথে ধরে রাখবে। এই জন্য নামাজকে 5 ওয়াক্ত নামাজ করে অপরিহার্য করা হয়েছে। এই জন্য নামাজের অত্যন্ত জরুরত। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোম্বা জাহান্নাম হবে। এক হোম্বা সমান 250 কোটি বছর। আমার ছেলে 7 বছর হয়েছে, নবী বলেন নামাজের ট্রেনিং দিয়ে দাও, আর 12 বছর পর নামাজ ফরজ হয়ে যাবে। ছেলে যদি নামাজ না পড়ে পানাগালি হবে। আল্লাহর দরবারে যখন ছেলের বিচার হবে, গার্জেনকে আল্লাহ হাজির করবেন। এই জন্য নামাজের এত জরুরত। আর এই নামাজ যদি হাল চষা করে পড়ো, ছাগল চড়া করে পড়ো, গরু চড়া করে পড়ো, তাহলে হবে না। নামাজ এর চায়না পাত্রে তরতিব জানতে হবে। উজু চায়না পাত্রে তরতিব শিক্ষা করতে হবে। চায়না শিক্ষা করার পর পাত্রা শিক্ষা করার জন্য আল্লাহর ওলি গোলামি করতে হবে। নফসের গোলামি থেকে বাঁচার জন্য, শয়তানের গোলামি থেকে বাঁচার জন্য, দুনিয়ার গোলাম হয়ে যদি কবরে যাও, নফসের গোলাম হয়ে যদি কবরে যাও, প্রবৃত্তির গোলাম হয়ে যদি দাসত্ব করতে করতে কবরে যাও, কবর সংকুচিত হবে, অন্ধকার হবে, পাপ হয়ে যাবে জীবন। যার খাও, যার করো, যার দুনিয়া বসত করো, যে তোমাকে ধনী করেছে, যে তোমাকে প্রতিভাশালী করেছে, যে তোমার সম্মান দিয়েছে, যে তোমার জন্ম দিয়েছে, যে তোমার কর্মক্ষমতা দিয়েছে, যে তোমাকে সচল রেখেছে, তার সঙ্গে সম্বন্ধ করো। তাকে জানার চেষ্টা করো, তাকে জানার জন্য নামাজ। সমাতুন মিরাজুল মিনাল মুমিনিন, আল্লাহ বান্দাকে তার দর্শন কেন্দ্র নামাজ। আল্লাহকে জানতে হবে নামাজ, আল্লাহকে চিনিয়ে দিবে নামাজ, আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়ে নামাজ। তাহলে কোন মোল্লা তো আজও পর্যন্ত বলতে পারবে না যে আমি নামাজে আল্লাহকে জানতে পেরেছি। ইমাম নামাজ পড়তে পড়তে, মসজিদে নামাজ আজান দিয়ে নামাজ পড়াতে পড়াতে কালো ঘটা পড়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, আর কর্মবৃদ্ধি ঘটেনি, কারণ বুঝতে পারেনি আল্লাহকে জানা যায়নি। আর বই বলে নামাজে আল্লাহকে জানা যায়, খোদা বান্দার দূরত্ব কমিয়ে যাবে। তাহলে ওই নামাজটা শিক্ষা করতে হবে। ওই উজু শিক্ষা করার জন্য খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি 22 বছর সমাজ গোলামি করছেন। কত সহজ জিনিস নয় তো। বিশাল ত্যাগের দরকার, ধৈর্যের দরকার আল্লাহকে পাওয়ার জন্য। হযরত শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আম্মা একটা রুটি, 3টা রুটির 1 লোটা জল দিয়ে জঙ্গলে পাঠিয়ে দিন, যাও। 12 বছর পড়েছে, জঙ্গল গিয়ে আল্লাহ জিকির করো, আল্লাহকে ডাকো, তোমাকে আল্লাহর সাথে সম্বন্ধ করতে হবে। কেন 3টা রুটি 3 দিন খেয়ে ফেললে 6 মাস পরে চলে আসে। বলছে নেই বেটা, তুমি চলে আসলে কি ব্যাপার? 6 মাস কেটে গেল, কি খেয়েছিলেন? তো বলছে আমি গাছের ফল, শেষে গাছের ছাল ছাড়িয়ে খেয়েছি, গাছের পাতা। তো বড় বড় 6 মাসে চুল হয়ে গেছে, চুলকে ধরে এক টান দিয়ে একটা চড় মেরে দিয়ে বলছে যাও, এই 1 রুটি আর এই 1 লোটা পানি নিয়ে জঙ্গলে চলে। বন্ধুরা আমার, 1 রুটি আর 1 লোটা জল রেখে দিয়ে 12 বছর কাটিয়ে দিলেন হযরত শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ জিকির করতে করতে রক্ত, হাড়, মাংস শুকিয়ে চামড়া হয়ে গেল। আল্লাহকে
মিলেনি, আল্লাহকে পাওয়া যায় না। 12 বছর কুয়োতে পা ঝুলিয়ে দিলেন, পা পেতে নিচে দিকে চলে গেল, আল্লাহকে আল্লাহ জিকির করছেন। 24 বছর কেটে গেল, কিন্তু আল্লাহকে পাওয়া গেল না। আল্লাহর পরীক্ষা নেমে এলো হযরত সাহাবীদের জন্য। জিবরিল আলাইহিস সালাম কাক এসে এসে বলছে, ভাই সাফরি, আমি কয়েকদিন অনাহার, তুমি খাবার দাও। তো বলছেন, কাককে বলছেন, দেখো আমার শরীরে যদি মাংস থাকে ঠুকরে ঠুকরে যেখানে ঢুকছে হাড়, বুঝে তোমার শরীরে মাংস নাই। আমি আল্লাহকে পাওয়ার জন্য সব শুকিয়ে দিয়েছি, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, খোদা বান্দা দাসত্ব সম্বন্ধ কায়েম করার জন্য, দূরত্ব মিটিয়ে দেওয়ার জন্য আমার শরীরের হাড় মজ্জা, আমার শরীরের মাংসকে আমি শুকিয়ে চামড়ায় পরিণত করে দিয়েছি। তো বলছেন, এসব খাবার তোমার একটা চোখ খাবো, চোখটা নিয়ে আরশে আজিম চলে। আল্লাহ বললেন, জিবরিল চোখটা সযত্নে জান্নাতের বুকে রেখে দাও। বন্ধুরা আমার, 12 বছর পর ধ্যান মানলো, 24 বছর কেটে গেল। বুঝতে পারলেন যে একজন কামিল ওলির দরকার আছে, সোহবত দরকার, বরিশ দরকার। তাই চলতে লাগলেন। নদীর ওপার পারে হযরত আবু আলী গোয়ালন্দার রহমাতুল্লাহ দরবার, সেই দরবারে যাওয়ার জন্য দেখেন কোন কিস্তি নেই, কিন্তু 24 বছর এই সাধনার ফলে উনি কারামাত দেখাতে পারেন। আল্লাহ আমার একটা শক্তি দিয়েছেন। তার কারামাত হচ্ছে কাগজকে জড়ো করে কাগজের একটা কিস্তি তৈরি করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাগজের কিস্তির উপরে চেপে গেলেন। কাগজের কিস্তি ঈশ্বরের দরবারের দিকে চলে যাচ্ছে। ঈশ্বর দেখেন একজন সাধক আমার দরবারে আছে, কাগজের কিস্তিতে চেপে। বলছেন, আল্লাহ 12-24 বছর সাধনা করেছে, 12-24 বছর তোমাকে ডেকেছে, তোমার মহব্বতে সব দুনিয়ার ত্যাগ করে দিয়েছে, তোমার মহব্বতে না খেয়ে 24 বছর কাটিয়েছে, তার মাংসগুলো শুকিয়ে চামড়ায় পরিণত হয়ে গিয়েছে। ওই লোকটিকে ধিক্কার হওয়ার মতো যোগ্যতা আমার নেই। আল্লাহ তুমি আমাকে অপমান করো না, রব্বুল আলামিন দেওয়ার কিস্তিটা আমার ঘাটে লাগায় না, কিস্তিটাকে তুমি ফিরিয়ে দাও। হঠাৎ করে মধ্য নদী থেকে কিস্তিটা ফিরে আসতে লাগলো। উনি বলছেন, আমার কিস্তি কে বদুয়া করলো? কিস্তি যেতে যেতে আবার ফিরে আসছে। এদিকে ওদিকে যে সাহেব জানলা দিয়ে দেখছেন যে কিস্তিটা আসছে না। আল্লাহ দোয়া কবুল করেছেন না করেননি? তো দোয়া কবুল হয়ে গেছে, কিস্তিটা ক্রমান্বয়ে পিছন দিকে আসছে। হাজার সাফরি দেখলেন যে সাহেবই বদুয়া করেছেন। উনি বললেন, আল্লাহ ইসলামের দোয়া যখন তুমি কবুল করেছ, আমি 24 বছর দোয়ার জন্য সব ত্যাগ করে দিয়েছি, শরীরকে শুকিয়ে দিয়েছি, হাড় মজ্জায় পরিণত হয়ে গেছে মাংস। রব্বুল আলামিন তুমি আমার দোয়া কবুল করো। ওই বিশ্বাসে যেন দুটো সিং করে দাও, এত বড় বড়, যেন মাথা টেনে নাও। হ্যাঁ, হুকুম আল্লাহ। উনি বুঝতে পারলেন যে কারামাত হয়েছে, ফলে আল্লাহকে বলে, আল্লাহ আমার সিং দুটো খুলে দাও। আল্লাহকে বলে, আল্লাহ আমার কিস্তি চলে আসুক আমার ঘাটে। কিস্তি চলে আসতে লাগলো। উনি বলেন, তাহলে আল্লাহ তোমার সিং দুটো খুলে দাও। দরবারে যখন আসুন, বলছেন, সাফরি তুমি কি জন্য এসেছো? বলছেন, হুজুর 12 বছর জঙ্গলে আল্লাহকে ডেকেছি, অনাহার অবস্থা, 12 বছর কুয়োতে মাথা ঝুলিয়ে দিয়েছি আল্লাহকে পাওয়ার জন্য। 12 বছর ধরে মাথা ঝুলিয়ে আল্লাহ জিকির করেছি, আল্লাহকে ডেকেছি, কিন্তু ডাক পৌঁছায় নাই। তাই আমি পথপ্রদর্শককে গ্রহণ করার জন্য, মুর্শিদ কবুল করার জন্য, গুরু কবুল করার জন্য, আল্লাহর ওলি কবুল করার জন্য এসেছি। আমি আপনার নিকটে বায়াত হয়ে কিভাবে আল্লাহকে পেতে হবে, কিভাবে আল্লাহকে জানতে পারবো, আল্লাহ পর্যন্ত কিভাবে পৌঁছাবো, আল্লাহ রাসূলের নিসবত হাসিল করার বিদ্যা শিক্ষার জন্য এসেছি। বলছেন, সাফরি তোমাকে আমি বায়াত করাবো, কিন্তু একটা শর্ত আছে। এই দেখো একটা পায়রার এই চুরি,
যেখানে আল্লাহ দেখতে পাবে না সেখান থেকে জয় গ্রহণ করবে। আল্লাহকে পাওয়ার জন্য উনি পায়রা আর ছুটি নিয়ে দৌড়লেন পাহাড়ের গুহায়, বলছেন আল্লাহ কোন জায়গায় না থাকে, আল্লাহ সবই তো দেখে। এসে বলছেন হুজুর আমার দ্বারা এই কাজ সম্ভব হবে না। দুনিয়াতে এমন জায়গা নেই যেখানে আল্লাহ দেখেন না। তাহলে তিনি চলে যেতে থাকলেন। যেতে যেতে রাস্তার ধারে আলিশান দরবারে একজন আল্লাহর ওলির দরবারে উঠলেন, বিনয়ের সঙ্গে আর্জি করলেন আল্লাহর ওলির কাছে। সাফরিদের সমস্ত অবস্থা আল্লাহর ওলি বুঝতে পারলেন যে সাফরিদ প্রেসার হয়ে গেছে, সাফরিদকে আরো 12 বছর আমার গোলামি করতে হবে, কিন্তু একসঙ্গে যদি আমি 12 বছরের কথা বলি সাফরিদের ধৈর্যচ্যুত হতে পারে। তো উনি বললেন বেটা তুমি আমার দরবারে থাকো, খাও, আর প্রতিদিন ফজরে প্রচুর পানি গরম করে দিলে, 3 বছর পানি গরম করে দিলে তোমাকে আমি বাদ করাবো। 3 বছরের মধ্যে যদি একদিন ফেল করে দাও তাহলে আবার 3 বছর সাজা হবে। মেনে নিলেন আল্লাহকে পাওয়া দরকার, জীবনের মালিক এই দুনিয়ায় চিরদিন থাকবে না, আল্লাহ সবকিছু। পানি দিতে লাগলেন। 3 বছর পূর্ণ হয়ে যাবেন, বললেন আল্লাহ আজকে যেন সাফল আগুন না পাই, বৃষ্টি লাগিয়ে দাও আল্লাহ, বৃষ্টি লেগে গেল। আবার 3 বছর পর বললেন আল্লাহ ওই হাঁড়িটাকে ছিদ্র করে দাও, যতই জাল দেবে। এইভাবে 12 বছর সেদিন বলছেন আল্লাহ আজকেও যেন সাফরিদ আগুন কোথাও না পাই। বাতাস হয়েছে, ঝড় হয়েছে, সবদিকে আছে সকল দোকান, উনি ঘুমাচ্ছেন না, আরাম করছেন না, আগুনের তল্লাশ করছেন। হায় আল্লাহ আবার কি আমাকে 3 বছর সাজা হবে। দেখেন একটা নদীর ওপর পরে একটা ঘরে টিকটিক করে আলো দিচ্ছে, উনি সাঁতরিয়ে পার হয়ে গেলেন। যে বলছেন কে আছো মা, গৃহের মধ্যে কে রয়েছ, মা গো আমাকে একটু আগুন দাও। একটা মহিলা যে কে হতো বলা, এটা প্রশ্ন তুই জানিস না মামা করতে এসেছিস, ধমক দিল। বিনয়ের সঙ্গে হযরত সাফওয়ান রাহমাতুল্লাহ বললেন মা চাই আমার একটু আগুন প্রয়োজন, তুমি একটু আগুন দিয়ে আমাকে উপকার করো। তো উনি বলছেন আমি তোকে আগুন দিতে পারি, যে চোখ দিয়ে প্রশ্নে মায়ের মতো দেখেছিস ওই চোখটা আমার দরকার, আগুন দেবো। অমনি আগুন করে দিলেন। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর মহব্বত এত বেশি সাফরিদের অন্তরে দিলের মধ্যে বন্ধুরে আমার, অমনি চোখ ফুটিয়ে বেশার হাতে দিয়ে দিলেন, প্রসের হাতে দিয়ে দিলেন, মহিলার হাতে দিয়ে দিলেন। এই আগুন নিয়ে চোখের যন্ত্রণা আন্দাজে আন্দাজে সাঁতরে পার হয়েছে, পানি গরম করে দিলেন, কিন্তু চোখের যন্ত্রণায় কাতর হয়ে গেছেন। আল্লাহর ওলি ওযু করে নামাজ পড়ে আল্লাহ বলছে আল্লাহ সাফরিদের চোখের যন্ত্রণায় কাতর হয়ে পড়েছে, আমার প্রাণে সহ্য হচ্ছে না, তুমি আর চোখ ভালো করে দাও, চোখ লাগিয়ে দাও। আর সে আজিবে এক চোখ আর প্রশ্নের বোতলে এক চোখ রয়েছে। আল্লাহ বলেন জিবরিল এই চোখ হেফাজতে রাখা আছে, এটা সাফরিদের চোখে লাগিয়ে দাও। আর প্রশ্নের যে বোতলের মধ্যে যে চোখটা আছে ওটা সাফরিদের চোখে লাগিয়ে দিয়ে তোমার হাতটা এরকম করে বুলিয়ে দাও, চোখের যন্ত্রণা ভালো হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। লাগিয়ে দিলেন, কমপ্লিট হয়ে গেল। এইবার খেলাফত দিলেন। 36 বছরের সাধনা, 36 বছরের সাধনা সিদ্ধি হয়ে গেল, কামিয়াত হাসিল হলো। খেলাফত পাওয়ার পরে বললেন সাফরিদ আপন দেশে চলে যাও, যে আল্লাহর বান্দাকে হেদায়েত করে দিনের পথ দেখাও, আল্লাহ রাসূলের নিসবত হাসিলের পথ দেখাও, কবে আল্লাহর সাহায্য কায়েম করে যাতে মানুষ কবরে যেতে পারে, যাতে শয়তানের তাবেদার হয়ে দুনিয়ার তাবেদার হয়ে দুনিয়ার গোলাম হয়ে নফসের গোলাম হয়ে মানুষ যেন কবরে না যায়, আল্লাহর গোলামি করতে করতে রাসূলের গোলামি করতে করতে যেন কবরে যেতে পারে। মানুষের জীবন উজ্জ্বল হবে, নইলে অন্ধকার হয়ে যাবে। উনি বিদায় নিয়ে চলে আসছেন। হাঁটা পথ আস্তে 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 এক গাছের তলায় ক্লান্ত হয়ে গেছেন, গাছের তলায় বসে গেছেন। ওই
ওই গাছের উপরে 1000 চিড়িয়া পাখি ছিল, কিচিরমিচির করতে করতে পায়খানা করে দেবে। ঠিক উনি গরম হয়ে গেলেন, জ্বালানি হালাত, বললেন পাখিগুলো মরে যা। যেমন বললেন পাখি মরে যা, বললেন তো 1000 চিড়িয়া ধপ করে সব মরে যাবে। উনি চিন্তা করতে লাগলেন যে আল্লাহর সৃষ্টি মাত্র এই আল্লাহর সৃষ্টি, আল্লাহ জীবিত ছিল সামান্য কারণে এদেরকে মেরে দিলাম। তো বলছেন যেমন ছিল তেমন হয়ে আবার উড়ে চলে যা, তো সব পাখিগুলো উড়ে চলে যাবে। এর মানে কি? আল্লাহর ইচ্ছাকে ধারণ করেছে, সাফল্যের মধ্যে আল্লাহর ইচ্ছা বিরাজ করছে, কিন্তু কোন মানুষের দ্বারা সম্ভব নয়। ইচ্ছা বা ইচ্ছা, খোদা তাআলার ইচ্ছা যার মধ্যে বিরাজ করে, ওটাকে ওই স্তরে যখন আল্লাহ বলি থাকেন, যা বলে দেন তাই। বন্ধুরা আমার, হযরত সাফরিদ রাহমাতুল্লাহ চলে আসতে লাগলেন। আবারও পানির পিপাসা, দেখেন একটা অল্প বয়স্ক মহিলা কুয়ো থেকে রশি টেনে টেনে পানি তুলে উঠকে খাওয়াচ্ছে। বলছেন মা, আমি এই জামানার সাধক সাফরিদ দীর্ঘ পথ অতিক্রম করে এই কঠিন রৌদ্রের তাপে মরুভূমির দেশ, আমার মানুষটাগত পানির প্রয়োজন। বলছেন আমাকে একটু পানি পান করাও। ওটা বাঁধুকে রেখে দিয়ে মা ঘুরে দাঁড়ালেন। বলছেন তুমি পানি তুলে খাও। তো বলছেন মা তুমি দয়ালু মা, তুমি আমাকে একটু পানি দিতে পারলে না? একটু গরম হয়েছে। সাফরিদ শোনো, তুমি কি আমাকে চিড়িয়া পাত পেয়েছো? তুমি কি আমাকে চিড়িয়া পাত পেয়েছো? মরে যেতে বললাম মরে গেল, আর উড়ে যেতে বললাম উড়ে গেল। হযরত সাফরিদ হতভম্ব হলেন। বলছেন মা, আমি 36 বছর সাধনা করে ওই পর্যন্ত পৌঁছেছি, আর তুমি অল্প বয়স্ক মা, তুমি কি এমন সাধনা করেছো যে তুমি এই অত দূরের খবর রাখতে পারলে? বলছেন সাফরিদ, আমি কোনো সাধনা করিনি, তবে আমার বিয়ে হয়েছিল একজন অল্প বয়স্ক সাধক, সে একজন আল্লাহর মুরিদ ছিল। তার সাধনার জীবন শুরু বিয়ে হওয়ার পরে আমি ফাঁসর রাত্রে গিয়ে দেখি আমার স্বামী এসার নামাজ পড়ে থাকে মতো, আমি হাওয়া করি আর পানি নিয়ে দাঁড়িয়ে থাকি। সারা রাত কেটে গেল, স্বামীর কোনো আওয়াজ নেই। এরকম ভাবে প্রতি রাত কাটতে লাগলো। এই কাটতে কাটতে 12টি বছর প্রত্যেকটা রাতই আমি সারা রাত্রে দাঁড়িয়ে থাকি, কিন্তু স্বামীর কোনো আওয়াজ পাই না। আমি মনে করি হয়তো এই আজকে রাত্রে কথা বলবে, এই ঘন্টায় কথা বলবে, ওই ঘন্টায় কথা বলবে, বলতে বলতে 12 বছর। সাফরিদ, আমার স্বামীর 12 বছর পর ধ্যান ভঙ্গ হলো। আমি দাঁড়িয়ে হাওয়া করছি, আমার স্বামী বলছেন তুমি কে? আমি বললাম আমি আপনার স্ত্রী, আপনার সঙ্গে আমার শাদী হয়েছে। বলছেন তুমি হাওয়া করছো, কত সময় হাওয়া করছো? বলে আমি কত সময় নয়, আজ থেকে 12টি বছর প্রত্যেক রাত্রে এইভাবে সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে হাওয়া করি। আমি মনে করি স্বামী আমার আজকে কথা বলবে, এই ঘন্টায় কথা বলবে, এই ঘন্টায় কথা বলবে, কিন্তু 12 বছর কেটে গেল, আপনি কোনোদিন আমি সাড়া পাই নাই। আপনি ধ্যানের মধ্যে বসে অনুমতি হারিয়ে দেন, দুনিয়ার খেয়াল শূন্য হয়ে যায়, আপনি কিছু বুঝতে পারেন না। আমি এটা নিজে বুঝে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে ঘরে চলে যাই যে আমার আল্লাহ, আমার স্বামী একজন আল্লাহ মানুষ, আমি খুশি। ওই রকম সাফরিদ ভাই সময় আমার স্বামীর দিল খুশ হয়ে গেল, যে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার হাত ধরে উত্তোলন করে আমার স্বামী বলল, আল্লাহ আমার এই ধৈর্যশীল স্ত্রীকে আল্লাহ তুমি এর দিলকে তরফুট বরাবর বানিয়ে দাও, একে তুমি কবুল করে দাও, যেন এক জায়গায় বসে পৃথিবীটাকে দেখতে পায়। আমি স্বামীর দুয়ার বরকতে সূর্য উদয় হতে কি হচ্ছে সব এক জায়গায় বসে দেখি। বলছেন তুমি তোমার স্বামী নিকটে আমাকে নিয়ে চলো। বলছেন আমার স্বামীর অনুমতি লাগবে। আমি অনুমতি নিয়েছি। বললেন যখন, স্বামী বলছেন পাগলি, এই জামানায় খুব বড় সাধু, খবরদার বেয়াদবি করিস না, নিয়ে আয়।
আজাদ সাফরি রহমতুল্লাহকে নিয়ে আসছেন, পিছন থেকে পথ বলে দিচ্ছেন, স্থানে এসে জিজ্ঞাসা করলেন, তো স্বামী ওই কথাই বললেন, আমার স্ত্রী কোনো সাধনা করে নাই, এই বুসরামের ফল, এই মহব্বতের ফল। সে প্রতি রাত্রে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতো যে আমার একজন স্বামী, এমন একটা স্বামী পেয়েছি যে আল্লাহর ইসকে দিওয়ানা হয়ে সারা রাত্রি কাটিয়ে দেয়, তার জ্ঞান থাকে না, শুকরিয়া আদায় করে। এর ফলে আমার দিন খুশ হয়ে গিয়ে আমি আল্লাহর দরবারে দোয়া করে দিয়েছি, এই দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে দিয়েছে। তাই স্বামী, নেককার স্বামীর পায়ের তলে জান্নাত পৌঁছে, মাতা পিতার পায়ের তলে জান্নাত। খায় যাদের মাতা পিতা বেঁচে আছেন, মায়ের পায়ে চুমুন দিয়ে দাও, জান্নাতের চৌকাঠে চুমুন দাও। আল্লাহ রাসূল বলেছেন, সমস্ত শরীর চামড়া তুলে মায়ের পায়ে জুতো তৈরি করে দিলে দুধে ইচ্ছে হবে না। মহাত্মা মাজিদ গোস্তামি সুলতান আরিফিন রহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমার মায়ের দোয়ায় আমি এই জীবন লাভ করেছি। মা পানি চাইলেন, শীতের রাত, পানি আনতে বিলম্ব হয়, মা ক্লান্ত, মা ঘুমিয়ে পড়েছে। হযরত মাজিদ গোস্তামি পানির গ্লাস দুই হাতে ধরে দাঁড়িয়ে আছে মায়ের সাথে, বালিশে মনে করলেন বেয়াদবি হয়ে গেল, আমি তাড়াতাড়ি আসতে পারলাম না, কষ্ট পেতে লাগলেন। আমার আম্মা মনে কষ্ট নিয়ে হয়তো ঘুমিয়ে গেলেন। আবার আমি যদি ঘুমাই, কোন মুহূর্তে মা জেগে পানি চাইবে, যদি আমি আসতে না পারি তাহলে আমার নসিবটা পড়ে যাবে, আল্লাহ নাখোশ হয়ে যাবে, আল্লাহ রাসূল বিমুখ হয়ে যাবেন। তাই সারা রাত্রি দাঁড়িয়েছে। মধ্যে আমার ফজরের আযান হয়েছে, মা ঘুম থেকে উঠে নামাজ পড়বেন। দেখেন সাহাবী হযরত মাজিদ গোস্তামি সুলতান আরিফিন রহমাতুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন। বলছেন, বেটা তুমি কেন দাঁড়িয়ে আছো? বলে, মা আমি দাঁড়িয়ে আছি, আপনি পানি চেয়েছিলেন, আপনাকে পানি দিতে পারি নাই, তাই আমি দাঁড়িয়ে আছি। বলে, কত সময় দাঁড়িয়ে আছো? সারা রাত্রি এইভাবে দাঁড়িয়ে আছি। মা দিন খুশি হয়ে গেল। এবার দুটো হাত থেকে গ্লাসটা দিতে যাবে, তো শীতে জমে গেছে। আল্লাহ মা ফজরের নামাজের পর আঁচল পেতে আল্লাহর দরবারে ভিক্ষা চাইলেন। আযান মাতা মসজিদ গোস্তামি রহমাতুল্লাহের জন্য দোয়া চাইলেন, আল্লাহ আমার মাজিদকে তুমি ওলির সন্তান বানিয়ে দাও। সেরা বলে জামানার সেরা ওলি বলে। বন্ধু আমার কি করে বোঝা যাবে উনি দরবারে বসে আছেন, ভক্তদের নিয়ে বসে আছেন। এক ব্যক্তি এসে বলছেন, উনাকেই বলছেন যে বাইজিদকে দেখেছেন আপনি? বাইজিদকে বলছেন, না তো বাবা, বাইজিদের সন্ধান তো আমি অনেকদিন থেকে করছি, কিন্তু আগে খুঁজেই পাই না। এখন আপনারা কি মনে করেন? আমি যদি বলি, আমাকে যদি কেউ এসে বলে যে আব্দুল কাদেরকে দেখেছেন, তা আমি যদি বলি না আমি আব্দুল কাদেরকে দেখিনি, আর আমি আব্দুল কাদেরকে খুঁজেই পাচ্ছি না বহুদিন থেকে, তো কি মনে হবে? একদল অল্প বয়স্ক যুবক সাধক ওই জায়গায় বসে, উনি বেয়াদবি ভয়ে যুবকগুলো কিছু বলতে পারলেন না। হযরত জুনদুল মিশরী রহমাতুল্লাহ দরবার মিশনে গিয়ে এই ঘটনাটা পেশ করলেন যে মাতা মাজিদ গোস্তামি সুলতান আরিফিন রহমাতুল্লাহ দরবারে আমরা ছিলাম। ওই সময় আগন্তুক এসে ওনাকে জিজ্ঞাসা করছে যে বাইজিদ কোথায়? তো উনি বলছেন, আমি বাইজিদের সন্ধান জানি না, আর অনেকদিন থেকে বাইজিদকে আমি খুঁজেও পাই না। হযরত জুনদুল মিশরী বলেন, এই জামানার উনি মহাসাধক, উনি বাইজিদের অস্তিত্বকে বিলীন করে দিয়েছেন আল্লাহ। বাইজিদের অস্তিত্ব ফারাফিল্লাহ, যে আল্লাহকে ধারণ করেছেন। এখন আল্লাহকে 24 ঘন্টা দিনের মধ্যে দেখেন, আল্লাহ ছাড়া কিছু দেখেন না। কথা বুঝেন? আল্লাহ বলি, আল্লাহ খাস রহমত জগৎবাসীর জন্য। নবী পরে ইন্না আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন নবী। এই রাহমাতুল আলামিন নবীর ধারা হচ্ছে, নবুয়তের ধারা হচ্ছে বেলায়েত, নবুয়তের হাকিকাত হচ্ছে বেলায়েত, নবুয়তের মর্যাদা হচ্ছে বেলায়েত। কথা বুঝেন? কাজে আল্লাহর ওলি বা তার কাছে এটা হচ্ছে বেলায়েত প্রাপ্ত।
হযরত গৌসুল আজম খুল্লাবী রাহমাতুল্লাহ দিল্লি আজাদের দরবারে আল্লাহকে পাওয়ার জন্য উনি বহু মুনির দরবারে গিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, আর নিদ্রা বর্জন করেছেন, আল্লাহকে পাওয়ার জন্য দেশ দেশান্তরে গমন করেছেন। সব জায়গাতে সমস্ত আল্লাহর ওলিদের বলেছেন যে আপনার যে আমানত তা হযরত সাউসান রহমাতুল্লাহ দিল্লি হাজাতের দরবারে মজুদ আছে। তো দিল্লি হাজাতের দরবারে তৎকালীন কোন বাঙালিকে ঢুকতে দেওয়া হতো না, কোন বাঙালি প্রবেশ করতে পারতো না, নিষেধ ছিল। তখন কাবলিওয়ালা পাঠান, তখন দরবার বড় ছিল, কাবলিওয়ালা পাঠানা ডিউটি করতো, তারা দরবার বাঙালি গেলেই তাই। প্রথম বাঙালি হযরত গৌসুল আজম রহমাতুল্লাহ দিল্লি হাজাতের দরবারের উদ্দেশ্যে উনি যাত্রা শুরু করেছেন। উনি নিয়াত করেছেন আমি কালকে ফজরের নামাজ পড়ে যাব, আর আজকে রাত্রে দিল্লি হাজাত বলছেন এরকম আল্লাহর ওলি প্রহরীদেরকে ডেকে বলছেন, শোনো আমার দরবারে এই যাবৎকাল কোনো বাঙালি প্রবেশ করেনি, সাবধানে ডিউটি দিন যেন কোনো বাঙালি না আসতে পারে। আসবেন কাল আর আজকে বলছেন রাত্রে, সকাল থেকে কড়া ডিউটি, কোনো বাঙালি যেন না আসে। হযরত গৌসে জামান খুল্লাবী রাহমাতুল্লাহ যে দিলের ভিতরে আবেগ যন্ত্রণা, হযরত দিল্লি হযরতের প্রেমের বিরহ উনি ছটফট করছেন কাতর ভাবে। কেটে যখন আসলেন জিজ্ঞাসা করলেন প্রহরী, উনি যখন বললেন আমি বাঙালি, এমনভাবে চিৎকার দিয়ে এমনভাবে তাড়িয়ে দিল, কোনো মতেই ঢুকতে দিল না। চলে আসলেন, ঢুকতে পারলেন না। প্রতি রাত্রে হযরত খাজা বাকবিল্লাহ ফানাফিল্লাহ রহমাতুল্লাহ মাজার শরীফে গিয়ে মাজার শরীফে হাত রেখে কান্না করেন। এইভাবে 3 দিন ফেরার পর বন্ধুরে হযরত খাজা বাকবিল্লাহ ফানাফিল্লাহ রহমাতুল্লাহ ওনার মাথার উপরে হাত রেখে দিয়ে বলছেন, বাঙালি মৌলভী আব্দুল আজিজ কালকে তুমি যাবে, পৃথিবীর কোন শক্তি তোমাকে আটকে রাখতে পারবে না। বন্ধুরা আমার হযরত গৌসে জামান খুল্লাবী রাহমাতুল্লাহ উনি যখন কেটে আসলেন আরো কড়া ডিউটি করে দিয়েছেন, ওনার পরীক্ষা। উনি আপনি এক নাড়া লাগালেন, সে নাড়ার শক্তি এত বেশি ছিল প্রহরী তাই সঙ্গে এক অবস্থায় জমিনের পরে ভুলভুল দিতে হলো, শুয়ে গেলেন। উনি অন্য পালে দৌড় দিয়ে গেলেন, দেখেন কুর্সির উপরে দিল্লি হাজাত বসে আছেন, যে ওনার কদমে মুখ লাগিয়ে চুম্বন লাগিয়ে দিলেন। উনি এক হাত পালেন, পাল্টা নাড়া দিল্লি হাজাত লাগিয়ে দিলেন। দিয়ে জিজ্ঞাসা করছেন, বাঙালি মৌলভী আব্দুল আজিজ তুমি কি দেখছো? আমি দেখছি খুব আল্লাহর রাসূল তার কোলে আপনি উপনীত, আল্লাহর নবীর কোলে আপনি উপনীত বসে রয়ে আছেন, আপনার পাশে খুব চিবিয়ে আসেন তর্জমান অবস্থায় আছে। উনি কার নাম? প্রহরীদেরকে তলব করলেন, কেন অবস্থা? তো মোল্লা আহমদ বলে এক ব্যক্তি দিল্লি হাজাতের গোলাম, 35 বছর আছে। তো বলছেন মোল্লা আহমদ এই বাঙালি মৌলভী আব্দুল আজিজ জীবনে কখনো আমাকে দেখেনি, আমিও একে দেখিনি, জীবনে কোনদিন আমার দরবারে আসে নাই, কিন্তু এই আব্দুল আজিজ যে কথা বললো এটাকে ঠিক বললো। তো বলছেন হুজুর হলে হতেও পারে। বললেন জি 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 জি, দীর্ঘ 35 বছর তুমি আমার দরবারে আছো, এই পর্যন্ত পৌঁছেছ যে হলে হতে পারে। সন্তান তোমরা বিহারি, বাঙালি আমার 3টে উরুসজাত সন্তান, বাঙালি মৌলভী আব্দুল আজিজ আমার রুহানিয়াতের সন্তান, আমার সন্তান সমমর্যাদা এবং সম্মান করো, যেন কেউ বেয়াদবি করো না। কথা বুঝছেন? দীর্ঘদিন পীর দরবারে আছেন, দুনিয়াকে ভুলে গিয়েছেন, মা আছেন, ভাইরা আছেন, আব্বা নেই, সব ভুলে গিয়েছেন, দুনিয়ার কারো কথা আর মনে নেই। এইভাবে দিওয়ানা হয়ে দিনের পর দিন অতিবাহিত হচ্ছে। মা চিঠি লিখছেন, বাবা তুমি ফিরে এসো, আমি তোমার মা, আমার মনের অভিলাষ
তোমার বিবাহ দিয়ে তোমার পুত্রবধূ দর্শন করবো, আমার বয়স হয়েছে, আমি কখন দুনিয়া থেকে চলে যাবো, এই অভিলাষ আমার পূর্ণ করবো। চিঠি পেয়ে চিঠিটা গোপন করে দিচ্ছে যে এই চিঠি যদি দিল্লি হাসানদের হাতে পড়ে বা জানতে পারেন তাহলে আমাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিবেন, আর আমি ওনার অদর্শনের প্রিয় সহ্য করতে পারবো না। এখান থেকে বাংলা, দিল্লি থেকে বহু দূর, কয়েকদিন সময় লেগে যাবে, ফলে আমার এই টাইম ওনার অদর্শন মেনে নিতে পারবো না, সহ্য করতে পারবো না। কয়েকখান পত্র গোপন করার পর একদিন ডাক দিয়ে বলছেন, বাঙালি বলবি আব্দুল আজিজ শোনো, তোমার প্রথম পত্র তোমার মা যখন দিয়েছে পত্রে এই লেখা ছিল, দ্বিতীয় পত্রে এই লেখা ছিল, তৃতীয় পত্রে এই লেখা ছিল, চতুর্থ পত্রে এই লেখা ছিল, এই দেখো এই জামাটা তুমি পড়ো, টুপিটা পরিয়ে দিয়ে যে আমি যেমন তোমার পড়ি, তোমার মাও একজন অন্য কেউ। মায়ের ইচ্ছা পূর্ণ করে এসো, মাকে খুশি করে এসো, যাও তুমি পরিয়ে দিয়ে বলছেন তুমি তো এখন লসাপ বেড়ে গিয়েছো, বাড়ি গিয়ে মার ইচ্ছা পূর্ণ করে শাদি করে এসো, বিবাহ সম্পূর্ণ করে এসো। বসে জামা কন্যাদের রহমতুল্লাহ বাংলায় আসলেন, দরবারে ফিরলেন, সময় মতো বিবাহ হয়েই গেল। বিয়ে করে এসে কি বলছেন, এবার আমি তোমাদের মানুষ ইচ্ছা পূর্ণ করেছি, এবার আমার ইচ্ছা পূর্ণ করো। অর্থাৎ আমি এই মুহূর্তে দিল্লি চলে যাব আমার মুর্শিদের দরবারে। অনেকেই বাধা দিলেন, উনি কোনো বাধা মানলেন না, দিল্লি যাত্রা করলেন। এবার দিল্লি যাবেন তো কয়েকদিন কেটে গেছে, মুর্শিদের প্রেমের বিবাহের আগুন চলছে ওনার দিলে। আর দিল্লি হাজার পুরোহিতদেরকে বললেন শক্ত ডিউটি দেওয়া যেন আব্দুল আজিজ কোনো মতেই বাঙালি আমার দরবারে আসতে পারে। তো সেই দিন সাই মসজিদের কাছে এসে ওরা ডিউটি করছে, যেই উনি গিয়েছেন ওরা তারা শুরু করে দিয়েছে। ওনার যে আগুন উনি এমনই নাড়া লাগালেন, সকলেই সংখ্যায় গেল, দৌড় দিয়ে উনি আমার দিল্লি হাজারের খবরে এসে পৌঁছলেন। যাই হোক, দিল্লি হাজার মিষ্টি মিষ্টি কথা বলতে লাগলেন, বললেন বাবু বিবাহ তো বলে আসলে, হ্যাঁ হুজুর আপনারা পালন করছি, মার ইচ্ছা পূর্ণ করে এসেছি। বলছে বোমা কেমন? হুজুর আপনি তো বোমা দেখে আসতে বলেননি, বিয়ে করে আসতে বলেছেন, আমি বিয়ে করেই চলে এসেছি। দেখেছেন কত ডিফারেন্স, আসমান জমিন। একজন যুবক সে বিবাহ করার পর আল্লাহ নবীর হুকুম মেনে বিবাহ করে আসতে বলেছেন, তো বিবাহ করে দিল্লি হাসান দরবারে হাজির হয়েছে। উনি খুব খুশি হয়ে বললেন, বাহ তুমি তো আচ্ছা মৌলানা, আকৃতি জানো, প্রকৃতি কিছু জানো, তুমি বোমাকে দেখো, ভারী আশ্চর্যের কথা। তো আমার ৬৩ জন খলিফা, তো আমাকে কেউ ঠকাতে পারেনি, লক্ষ লক্ষ মুরিদ, তুমি আমাকে ঠকিয়ে দিলে, তোমার বিচার হওয়া উচিত, বিচারে সাজা হওয়া উচিত। ঠিক আছে, অন্তরমহলে তোমার বিচার হবে, তুমি পর্দার অন্তরালে তোমার পীর আম্মা থাকবেন পর্দার ভিতরে, তুমি আসামি আর আমি বাদী, আর জজ হচ্ছে তোমার পীর আম্মা, রায় হবে। উনি বলেন, আমি কাঁদতে শুরু করলাম। অন্তর্মহলে ডাক হলো, পর্দার অন্তরালে থেকে জিজ্ঞাসা করলেন পীর আম্মা। ওনার পীর আম্মা বলেন, বাবু আব্দুল আজিজ তোমার আব্বা যে কথা বলছে এগুলো সব সঠিক বলছে। হ্যাঁ, তাহলে বাবা তুমি তো বেশ ঠকিয়েছো, তোমার আব্বাকে বেশ ঠকিয়েছো, অপরাধ করেছো, এতে তোমার সাজা হওয়া উচিত। দিল্লি হাসান বলছেন, আপনার সিনাই যে আমানত, আপনার সিনাই যে বান্দার আমানত আল্লাহ দিয়েছেন, এই আমানত আমার সিনাই দিয়ে দেন। সারা জীবন এই বোঝা টানতে শিক্ষা পাবে। আচ্ছা বিচার আচ্ছা রায়, মাশাআল্লাহ খুব খুশি হয়ে গেলেন। বললেন বাঙালি ঠিক আছে, আমি তোমাকে খেলাফত দেব, তুমি বাড়ি থেকে ঘুরে এসো, তোমাকে সবাইকে বাড়িতে খুশি করে আসো। বাড়ি আসবে কয়েকদিনের মধ্যে আবার খেয়াল করেছেন দরবারে, উনি স্বপ্ন দেখছেন বাড়িয়েছে যে
যে দিল্লি হাসান ওনার তিন সাহেবজাদাকে নিয়ে, ওনার পীর আম্মাকে নিয়ে, দিল্লি হাসান বসে যাওয়ার পীর আম্মাকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় যাচ্ছেন। পথে ওই গাড়িতে উনি উঠে গেলেন। তো দিল্লি হাসান বলছেন, পীর আম্মা বলছেন, এসো এসো বাঙালি, এসো এসো, আমরা আল্লাহ নবীর দরবারে যাচ্ছি, যারা নবীর জিয়ারতের জন্য, তুমি আমাদের সাথী হয়ে গেলা, মাশাআল্লাহ খুব ভালোই হলো। বন্ধুরা আমার, উনি গিয়ে দেখেন, স্বপ্ন চোখে দেখছেন যে আল্লাহ নবীর দরবারে যখন দিল্লি হাজার সালাম দিলেন, দিল্লি হাজার আল্লাহ নবীর কদমে চুম্বন দিয়ে দিলেন, চুম্বন দিলেন, ওনার তিন সাহেবজাদা চুম্বন দিলেন। এবার ঘোষে যাওয়া নবী যখন চুম্বন দিলেন তখন হাতটা নবী ধরে নিয়েছেন আল্লাহ নবী। আল্লাহ নবী বলছেন, আবুল খায়ের, এই তিনটি তোমার অনুজাত সন্তান, আর এই বাঙালি মৌলভী আব্দুল আজিজ খান সন্তান। আল্লাহ রাসূল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিনটি আমার অনুজাত সন্তান, বাঙালি মৌলভী আব্দুল আজিজ আমার মুহাম্মদিয়াতের সন্তান। আল্লাহর নবী বলেন, হে আব্দুল আজিজ বাঙালি, আমার উম্মতের মধ্যে তুমি রহমতপূর্ণ তরিকাতে ম্যাক্সিমাম দিয়ে বোঝাতে দিয়া বরকতপূর্ণ তরিকায় এই তরিকার ঝান্ডা আমার উম্মতের মধ্যে উড়াও। এই স্বপ্ন দেখার পর হয়ে গেল। কিন্তু আল্লাহর ওলি গৌসে জামান দিল্লি হাসানকে বলবেন, এই বলার উদ্দেশ্য নিয়ে গিয়ে হাজির হয়েছেন। তো বলছেন, থামো থামো, তুমি কি স্বপ্ন দেখেছো? স্বপ্নের বৃত্তান্ত বলতে লাগলেন। কামিল ওলি হুজুর কি স্বপ্ন দেখেন তার খবর কি? বলছেন, শোনো, আল্লাহ নবী যখন তোমার হাত উঁচু করে বললেন এটা কার সন্তান, আমি বললাম এটা আমার মুহাম্মদের সন্তান। আল্লাহ নবী বললেন, আমার উম্মতের মধ্যে নকশবন্দি মুজাদ্দিদের তরিকার ঝান্ডা উড়াও। তার মানে আল্লাহ রাসূল তোমাকে খেলাফত দিলেন। এবার আমি তোমাকে খেলাফত দিলাম। আল্লাহ খেলাফত দেবেন, আল্লাহ রাসূল খেলাফত দিবেন, তারপরে নিজের মুর্শিদ খেলাফত দিবেন, তার নাম হচ্ছে খেলাফত। আল্লাহ রাসূলের সাথে কোনো সম্পর্কই নাই মুফিদ। দিল কখনো জিন্দা হবে না, বিলমুতি বুঝতে পারবে না, বুঝাতে পারবে না। গায়ে খায় যিনি সময়ের মালিক, যিনি জান্নাতের মালিক, যিনি সৃষ্টির মালিক, যিনি শ্বাস প্রশ্বাসের মালিক, যিনি জীবন দান করার মালিক, তিনি জীবন আর জন্ম মৃত্যুর মালিক। বাদশাকে ফকির বানান, ফকিরকে বাদশাহ বানান, পাহাড়কে দুনিয়া দুনিয়াকে পাহাড় বানাতে পারেন, বিশ্বকে মুহূর্তের মধ্যে তিনি ধ্বংস করে দিতে পারেন। তিনি সর্বশক্তিমান আল্লাহ, তার শক্তির উপরে তার উপরে ভরসা থাকবে আমাদের। আমরা তার সন্তুষ্টির পথে চলবো। তার সন্তোষের পথ হচ্ছে রাসূলের পথ, রাসূলের পথ হচ্ছে আল্লাহ নবীর পথ। আমরা হিজবুল্লাহ, আল্লাহর দল, আল্লাহ নবীর দল। আমাদের আচার আচার, আমাদের চলা, আমাদের বলা যেন প্রতিবেশীকে, আত্মীয় অনক্তিকে, শত্রুকে যেন প্রভাব পাঠাতে পারে। কেন আমরা নবীর তরিকা মেনে চলবো, নবীর পথে চলবো, নবীর পথে চলবো। ধৈর্য, ত্যাগ, সহিষ্ণুতা, দয়া, ক্ষমা, অপরাধী। আল্লাহ নবী তাজদারে মদিনা সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক মজলিসে বলছেন, সাহাবা কেরামদের মধ্যে বলছেন, বাবা তোমরা কি একজন জান্নাতীকে দেখবা? তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখব। একজন আসলেন, বলছেন এই ব্যক্তি জান্নাতি। দ্বিতীয় দিনে ওই ব্যক্তিকে দেখে জান্নাতি বললেন, তৃতীয় দিনে ওই সাহাবা কেরামদের দেখে জান্নাতি বললেন। তো দুজন আল্লাহ নবীর প্রেমিক, তারা চিন্তা করতে পারেন জিনারা এমন কি আমল করেন, এমন কি করেন যার কারণে আল্লাহ নবী জান্নাতি বলছেন। মানে আল্লাহ বলছেন, আল্লাহ না বললে তো আল্লাহ নবী বলবেন না। হ্যাঁ, তো হাত দুটো বলছেন, ভাই আমরা এই দুজন 3-4 দিন আপনার সঙ্গে থাকবো। রাত 3 দিনে তিনি বলছেন, ভাই যান, আমরা যেমন নামাজ রোজা করি, আমরা যেমন আমল করি, সেটা তো আপনি বলছেন। অতিরিক্ত কি করেন যাতে আল্লাহ রাসূল আপনার উপরে রাজি খুশি? বলছেন, শোনো
আমি অতিরিক্ত কি করি? আমি সারা দিন চলি, তো যত লোক আমাকে কষ্ট দেয়, এসার নামাজ পড়ে আল্লাহকে বলে, আল্লাহ তোমার যত বন্ধু আমাকে অন্যায় ন্যায় আচরণ করেছে, কষ্ট দিয়েছে, তো আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য সকলকে মাফ করে দিলাম। আর তুমি যে সৃষ্টির মালিক, তোমার দয়ার তুলনা নেই, তোমার নিয়ামতের তুলনা নেই। তোমার নিয়ামত আমি ভোগ করি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না, এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দুই কারণে আল্লাহ খুশি হয়েছে, অপরাধীকে ক্ষমা করা। গৌসে জামাত দরবারে আগে বড় বড় মাছ থাকতো, গৌসে জামাত, তো চোর মাছ চুরি করেছে, চুরি করে নিয়ে পালায়, তো জাল টেনে মাছ নিয়ে যায়, তো পুকুরে বড় বড় মাছ পড়ে থাকে। তো যারা মসজিদের প্রেমী তারা বলে ঠিক আছে, কিছু ভক্ত জোগাড় হয়েছে, ওই বলছে চোর আমরা ধরবই। শীতের রাত জেগে চোর ধরে ফেলেছে, তো ভিজা কাপড়ের চোরগুলোকে ধরে এনে গৌসে জামাত হুজরার সামনে সবাই হাত পা বেঁধে ফেলে। গৌসে জামাত ফজরের নামাজের জন্য মসজিদে আসবেন, দেখেন সব ভিজা কাপড়ে হাত পা বাঁধা, ধুক 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 করে কাঁপছে। ও বাবা, বলছেন এরা কারা, এরা কি অপরাধ করেছে, এদের কেমন ভাবে কষ্ট দেওয়া হচ্ছে, কেন এদেরকে বেঁধে রাখা হয়েছে? আমরা অপরাধ করেছি, মাছ চুরি করে দেয়। ও তোমরা মাছ চুরি করে খাও, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও ছেড়ে দাও, আল্লাহ আপনাকে এভাবে কষ্ট নেই। তো নাসির সদা বলছে না এদের বিচার হওয়া উচিত। আরে থামো থামো, বিচার আমি এদের করবো, তাও ছেড়ে দাও, আগে ছেড়ে দাও, ছেড়ে দাও। আল্লাহর বান্দা শীতে কত কষ্ট হচ্ছে, ভিজে কাপড়ে, তাও ছেড়ে দাও। বাবা তোমাদের মাছের দরকার হলে আমাকে ছেড়ে দিবা, আমি তোমাদের মাছ দেবো। রান্না মাংস চুরি হয়ে যায়, পুলিশের সময় চুরি হয়, তো ওই চুরি করে দিয়ে 5-6 জনকে ধরে ফেলেছে, ধরে ফেলেছে, হাজির হয়ে গেছে। এরা কি অপরাধ করেছে? এরা রান্না মাংস মাংস চুরি করে, আচ্ছা খুলে দাও, বিচার আমি করবো, কঠিন সাজা এদের দেবো। সপ্তাহ বলছে হুজুর আপনি সাজাও দিবেন না, দিলে শুধু মাফ করে যাবেন। থামো দাও, দেখো আমি কেমন সাজা দিই, তোমরা আমার সাজাইছি। আরেকজন নাসির সন্তানকে বললেন তুমি একদিকে বসো, আরেকজন ভক্ত বললেন এদেরকে এক মনসা করে মাংস দিল, 1 মনসা 5 কিলো 7 কিলো মনসা, মানে ওই মাটির হাঁড়ির মতো, হ্যাঁ 1 মনসা করে মাংস দিয়ে দাও। এই বলছে যাও, দেখো এই বাড়ির এই ছায় ছায় চলে যাবে, যেন নাসির সন্তান তোমাদেরকে দেখতে না পায়, আর মাংস খাওয়ার বড় নেই, তোমরা আমাকে সে বলবে, আমি তোমাদেরকে এইভাবে দিয়ে দিব। ওনার 66 বিঘা সম্পত্তি, ধান হতো লক্ষ, ধান চুরি করে চোর ধরা পড়লো, ধরে বেঁধে রেখেছে। তোমরা কি করেছো? চুরি করেছি। তোমাদেরই তো বলে ধান আছে, ধান তো তোমাদেরই, আমাকে এসে বলবে কত ধান লাগবে, আর আমি তোমাদেরকে দিয়ে দেবো, আর চুরি করবে। এই যে আচার, আল্লাহ নবীর আচার আর আমার আচার আসমান, আমি হলে বলতাম মারো কেন, গলায় ঢুকে ধান চুরি করে বলেছিল। উলির চলা, আল্লাহর চলা, উলির চলা, রাসূলের চলা। যাই হোক, আমরা শিক্ষা করি, আমাদের আচারে অনুপ্রাণিত হয় মানুষ, আমাদেরকে ভালোবাসতে পারে মানুষ, ত্যাগ, দয়া, ক্ষমা, সহিষ্ণুতার দ্বারা মানুষের বরণ করে, মানুষকে যে খুশি করে আল্লাহ তাকে খুশি করে, মানুষকে যে হৃদয় দিয়ে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে, অপরাধীকে যে ক্ষমা করে আল্লাহ বলেন তোমার জীবনে সমস্ত অপরাধকে আমি আল্লাহ মাফ করে দেব। কোন আল্লাহর বান্দা শয়তানের প্ররোচনায় পড়ে যদি কোন গুনার কাজে লিপ্ত হয়, আর কেউ যদি দেখে নেয়, ও যদি ওই কথাটাকে গোপন রাখে, ওনাকে গোপন করে দেয়, আল্লাহ বলছেন তার জীবনে যত কাবিরা গুনাহ আছে
আমি আমার রহমতের পর্দা দিয়ে আবরণ করে দেবো যাতে কেউ কাউকে দেখতে না পায়। কিন্তু আমাদের তো হিংসা, আমরা তো ওটা ত্রুটি খুঁজি। আর ত্রুটি অবস্থায় কাউকে দেখি তো ডান কানিয়ে নিয়ে ওদের লাগে না। ইসলাম এমনই এক মহান ধর্ম, ইসলামের শিক্ষা এমনই এক আদর্শ শিক্ষা, পবিত্র শিক্ষা। কাজে এই শিক্ষা যদি আমরা গ্রহণ করি তো স্বর্গ বেড়ে যাবে। মুসলমানরা দুনিয়াতে জান্নাত পাবো, আর এই পথ সকলে অবলম্বন করবে। কিন্তু আমরা এমনই বিভ্রান্ত। আরে যারা ইসলামের কথা বলছে তারাও বিভ্রান্ত, তাদের দলাদলি, হানাহানি, গুতোগুতি, যেমন কামড়াকামড়ি করে চামড়ানি, ওরাও তাই করছে, আমরাও করছি। অভাব এত এলে, এত কোরআন প্রচার হচ্ছে, এত জলসা হচ্ছে, কিন্তু না যে জলসা করছে তার মনের উন্নতি হচ্ছে, না শ্রোতাদের হচ্ছে না। কেন? না, আল্লাহ প্রেমের অভাব, আল্লাহ নবীর মহব্বতের অভাব। নবীর প্রেম অবশ্যই পরিমাণ আসতে হবে এই মানুষের সাথে। আল্লাহ নবীর প্রতি এখন কায়নাত তৈরি হয়েছে। আল্লাহ নবীর মুখ দিয়ে কুল কায়নাত যত সৃষ্টি মাতৃকাল সব তৈরি হয়েছে। সূর্য তৈরি হয়েছে আল্লাহ নবীর মুখ দিয়ে। সূর্য যখন উদয় হয় জমাট অন্ধকার দূর হয়ে তিনি গৌরব হয়। আমার আল্লাহ নবীর প্রেমিকের দিলের আকাশে নবীর প্রেমের সূর্য যদি উদয় হয়, নবীর প্রেমের সূর্য যদি উদয় হয়, দিলের জমাট অন্ধকার দূর হয়ে দিল জ্যোতির্ময় হয়ে যাবে। এটা এই পথটা শিখতে করতে হবে। এটা সুনিবাদী পথ, এটাই নবী আল্লাহ। সারা দুনিয়ার আল্লাহ নবীকে ভালোবেসে বেসে, নবীকে মহব্বত করে করে, নবীকে তাবেদারি করে করে, আল্লাহ নবীর গোলামি করে করে নবীকে রাজি করেছেন, তাই আল্লাহ রাজি হয়েছেন। নবী যার রাজি হয়ে যায় আল্লাহ তার রাজি হয়ে যায়। মদিনা ওয়ালা সব জায়গায় আছে, আল্লাহ যেখানে আছে নবী সেখানে আছে। আল্লাহকে যেমন আমি দেখি না, নবীকেও যেমন দেখি না। গায়ে তাল্লাশ লাগাতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ হারাম হালাল হওয়ার মান বিচার দিয়ে চলুন। আচরণ, ব্যবহার, ভাষা ভালো, যাতে মানুষ কোনো আমার শত্রু যাতে কষ্ট না পায়। আচরণ, ব্যবহার, ভাষায় যেন আমার শত্রু যেন কষ্ট না পায়। আল্লাহ ভালোবাসে। কথা বোঝা গেল? দুনিয়া দাঁড়িয়ে নিয়ে সমস্ত ফেতনা থেকে পাক থাকার জিহাদ পবিত্র থাকতে হবে। কারণ কাফন করে তো কবরে চলে যাবো, মায়ের থেকে তো কিছু নিয়ে আসেনি, আর কিছু নিয়েও যাবো না। তা আল্লাহর সন্তুষ্টির পথে থাকার জন্য, আল্লাহর পথে থাকার জন্য ত্যাগের দরকার, ধৈর্যের দরকার, সমাগুলের দরকার, সুশীলতার দরকার, উদাহরণ দরকার। যাই হোক, আমি আর বলছি না কিছু। আর এক অপরকে মহব্বত করবে। আল্লাহ রাসূল বলেছেন, কালকে বলছিলাম যে যার সঙ্গে দোস্তি করবে তার সঙ্গে তার কবর আছে। এমন একজন আল্লাহ মানুষের সঙ্গে দোস্তি লাগাও, এমন একজন আল্লাহর সঙ্গে মহব্বত করো, তো সে জান্নাতে যাবে, তো তুমি জান্নাতে বসে থাকবে, কেউ বাধা দেবে না। সাহেব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে নবী গো? দয়াল নবী কিছু বলছেন। একদিন, দুদিন, 3 দিন একই কথা যখন সাহাবারা বলছেন, তখন বলছেন, তুমি কিয়ামতের জন্য কি এমন সামান জোগাড় করেছো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অত রোজাও করতে পারি না, নামাজও করতে পারি না, তাহলে তোমার সম্বল কি? বলে, এই বুক ভরা মহব্বত হচ্ছে আপনার নবী। বললেন, পেশাব জান্নাতি। সেদিন আনন্দের জোয়ার সৃষ্টি হলো। নবী বললেন, যারা এই ধরনের মহব্বত করে আল্লাহর নবীকে, তারা সকলেই জান্নাতি। নবী বললেন, তোমরা আল্লাহর মানুষকে বলছিস মহব্বত করো, আল্লাহ আল্লাহ জান্নাতে যাবে, তার সঙ্গে তোমরা সাথী হয়ে জান্নাতে প্রবেশ করবে, জন্য টিকিট লাগবে না। আমার হযরত নূসুম রাহারি রাহমাতুল্লাহ ওয়াজ করেছেন, তখন পুলিশ রাজ কাজী আলী নওয়াব দিল্লি থেকে এসে
আজিম মজলিসে তো তোমার সম্মানের জন্য, নবমের সম্মানের জন্য সেদিন গেটে কারো টিকিট নেওয়া হচ্ছে না। কার সম্মান? কাজী বাড়ি নবাব তো কাজী মজে নেমেছে, তো গেটে যে টিকিট মানে টিকিট নেওয়ার জন্য যারা দাঁড়িয়ে থাকে সেদিন ফাঁকা একজন সম্মান। তা উনি হজ করেছেন, এরকম আল্লাহ ওলির মর্যাদা আল্লাহর দরবারে, আল্লাহর ওলি আল্লাহর এত প্রিয়জন, তার সম্মানের জন্য তার সমস্ত মুরিদ পার হয়ে যাবে, টিকিট চাইবে না, গেট কিপার থাকবে না, পথ খোলা হবে। একদম লিখে রাখবেন, অনেকে বুঝতে পারবে, আখরাতের দিন বুঝতে পারবে, হাসরের ময়দানে বুঝতে পারবে। من صبر من فاتن عمر قلوبها إلا المعرفات بفائدة العامر لا إله إلا الله محمد رسول الله আল্লাহ বলেন রোজ কিয়ামতের দিন যারা ইলমের তাসর মারিফাতপন্থী, যারা তরিকাতপন্থী, যারা ওলির পথ অবলম্বন করেছে, তাদের অন্তঃকরণকে মাগফিরাতের নির্গমনকে আমি আল্লাহ উজ্জ্বল করে দেব। উর্দু তসরিহ খুতবায় পড়া হয়, উর্দু খুতবা এই তসরিহ খুতবায় পড়া হয়। মান সাবাল মাগফিরাত ওয়া মানাকুল আলা আহলিল মারিফাতি ফায়দা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের অন্তঃকরণকে মাগফিরাতের নির্গমনকে উজ্জ্বল করে দেব যারা এই মারিফাতের পথকে, ইলমের তাসরের পথকে অবলম্বন করেছে, তরিকা গ্রহণ করেছে, তরিকাতের পথে চলতে শিখেছে। আমার হাসান বলতেন তাসাউফ তরিকা মারিফাত এই জিনিস প্রতিদিন যেমন শিক্ষকের সঙ্গে ছাত্রের সম্বন্ধ, প্রতিদিন ক্লাস করতে হয়, স্কুলে যেতে হয়, এরকম উনি বলতেন প্রতিদিন পীরের দরবারে আসো, প্রতিদিন তাকে দেখো, যদি প্রতিদিন নাচতে পারো 7 দিনে আসো, 7 দিনে যদি নাচতে পারো পীরের বাড়ি 40 দিনের মধ্যে আসো, 40 দিনের মধ্যে যদি নাচতে পারো তোমার হালাত পত্রে লিখো, তার সঙ্গে উলির দরবারে তাড়াতাড়ি হয় বান্দা, এই জন্য তুমি শরীক হয়ে যাও কিছু নজরানা মানিয়ে নেব, যাতে উনি সুষ্ঠুভাবে মুরিদি শিক্ষা দিতে পারেন। তারপরে কি করলেন না, তুমি প্রতি রাত্রে স্বপ্ন দেখো তাকে, প্রতিদিন সাক্ষাৎ করতে না পারলে প্রতি রাত্রে আল্লাহর ওলি মুর্শিদকে স্বপ্ন দেখতে হবে। তো মানুষ স্বপ্নে কাকে দেখে? যাকে জানতে দিকে ভালোবাসে, যা বিবাহের আগুন দিনের ভিতরে চলে। সবুজ বলে একটা ছেলে আছে আমাদের দরবারে, খুব ভক্ত, তো একটা গান গাই, কাজাই না পড়লে কাজে যেমন লাগে না, মুর্শিদ প্রেমে আত্মা যদি না পড়ে তা আত্মা কখনো জাগবে না। কথা বুঝে গেল? আর একটা বলে, এ মানব জীবন পুরোদিনে অন্ধকার হয়ে যাবে উপর, যার মুর্শিদ নেই, যে পথ অবলম্বন করেনি, যে পথে চলেনি, তার দিন অন্ধকার। যে কামেল মুর্শিদের মহব্বত যার দিলে পয়দা হয়ে গেছে এবং বিরহ আসে, স্মরণে পায়, তার দিলে নূর পয়দা হবে, তার দিন জ্যোতির্ময় হবে, দিলে ইসমিরাত আল্লাহ জিকির চাই হয়ে যাবে, আইলে দিল তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আপনারা এক অপরকে মহব্বত করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, মাতা পিতার সেবা করুন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের সাথে আচরণ করুন। আপনার আচরণ, আপনার ব্যবহার, আপনার ভাষায় প্রমাণ হবে আপনি একজন দেশপ্রেমী, আপনি দেশ এবং জাতির প্রতি যাদের হিততা এবং আন্তরিকতা থাকে এবং কর্তব্যবোধ থাকে, যারা কর্তব্য করেন তারা দিনদার, তারা মুত্তাকিন, তারা সলিহ। দেশ এবং জাতির প্রতি যারা কর্তব্য বিরোধ, তার বিরোধ, তারা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট জীবন। কথা বুঝলেন? যে মাটিতে জন্ম, মাটিকে ভালোবাসা, এই মাটির কল্যাণ, এই মাটির মানুষের কল্যাণ কামনা করা। তারপরে দোয়া যখন হাত উঠবে সারা ভারতবাসীর জন্য, দোয়া যখন হাত উঠবে সারা বিশ্ববাসীর জন্য হাত উঠবে, এটা নবীর তরিকা। শত্রু মিত্র সকলের জন্য হাত উঠবে, আল্লাহ নবীর হাত উঠেছে, যারা পাথর মেরেছে তাদের জন্য, যারা তার নাম শহীদ করে দিয়েছে তাদের সুপারিশ করছেন, তাদের মৃত্যু প্রার্থনা করছেন, যারা বুদ্ধি দ্বারা প্রবাহিত করে জমিয়ে শুনিয়ে দিয়েছেন তাদের জন্য হাত তুলে প্রার্থনা
প্রার্থনা করছেন, তাদের ক্ষমা প্রার্থনা করছেন, তিনি ক্ষমা করে দিয়ে তাদের হেদায়েত কামনা করছেন। আল্লাহ ধর্মের এটা তরিকা হচ্ছে আল্লাহ রসুলের। এই তরিকা আল্লাহ জগৎবাসীকে শিক্ষা দেয়, এটাকে সুফিবাদ বলে। এই পথে যারা আছে তারা হয় শান্ত, তারা হয় নম্র, তারা হয় ভদ্র, তারা হয় শৃঙ্খলিত, তারা হয় সভ্য, তারা হয় বিনয়ী, তারা হয় সত্যবাদী, সৎকর্মশীল, সদাচারকারী, সত্যশ্রী, নীতিবান, নিষ্ঠাবান, চরিত্রবান, কর্তব্যপরায়ণ। প্রত্যেকটা মানুষের হক প্রত্যেকটা মানুষের প্রতি আছে। পৃথিবীর মানুষের হক আমার প্রতি আছে, আর পৃথিবীবাসীর প্রতি আমারও হক আছে। মানুষ মাত্রই মানুষের হক আছে, মানুষ মাত্রই মানুষের ভাই। কারণ এক আদম আলাইহিস সালাম হতে, এক মা হাওয়া হতে জগৎবাসী আমরা দুনিয়া এসেছি। এখন যদি সৌদি থেকে একটা লোক এই দেশে এসে আসে, রাস্তায় যেতে অ্যাক্সিডেন্ট করেছে, অর্থ এখানে কেউ নাই। আমেরিকা থেকে একজন এসে অ্যাক্সিডেন্ট করবে, রাশিয়া থেকে একজন এসে অ্যাক্সিডেন্ট করেছে, আমাদের কর্তব্য কি হবে? আমরা শুনবো যে একটা লোক অ্যাক্সিডেন্ট করে গেছে, তো দৌড়ে যাবো, যাবই। কিন্তু আমাদের কাজ হবে তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করা, তাকে চিকিৎসা করা, সুস্থ করা, তার সেবা দেওয়া, পরিষেবা দেওয়া, অর্থের যোগান দেওয়া। সে সুস্থ হলে যদি গন্তব্যস্থলে যেতে চায় তো তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার সুব্যবস্থা করা। বলছে যে মানুষের সেবা করে তার আল্লাহর সেবা করা, বান্দার সেবা করে তো আল্লাহর সেবা করা হবে। হ্যাঁ, আমরা এই কথা আমাদের চলা হবে স্বচ্ছ, বলা হবে স্বচ্ছ, সামাজিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন সব স্বচ্ছ হবে। আর আমরা রাজনীতি নিয়ে হুড় করবো না। ভোট দিতে হবে যে কোনো একটা দলে থেকে, কিন্তু রাজনীতির ময়দানে আমরা নেমে যাব না, কারণ আমরা আল্লাহর দল। আমরা শান্তির পথে, সম্প্রীতির পথে, মানবতার পথে, মানবাধিকার সুরক্ষিত রাখার পথে। তাহলে রাজনীতি নিয়ে কারোর সঙ্গে আমাদের দ্বন্দ্ব হবে না, কোনো পলিটিক্স আমরা করবো না, কোনো কূটনীতি দুর্নীতি আমরা করবো না, কারণ হিজবুল্লাহ আল্লাহর দল। সর্বদা স্বচ্ছতা এবং পূর্ণতা, পবিত্রতা থাকবে। ঠিক আছে, আমার আল্লাহ বললেন, আল্লাহুম্মা